السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن استنى بسنته وعلى من جاهد في سبيل الله حق جهاده إلى يوم الدين. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم فيها رزق تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগাল ঢাকার উদ্যোগে আজকের দুদিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত ভাই সভাপতি আব্দুল্লাহ আল মোমেন ভাই, উপস্থিত আমাদের এখান থেকে দায়িত্বশীল আপনাদের কোঅর্ডিনেটর মেইনল্যান্ড সেন্ট্রাল টিমের সম্মানিত অন্যতম সদস্য আসাদুজ্জামান ভাই, আমার সামনে উপস্থিত দায়িত্বশীল ভাইরা এবং কর্মী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সুন্দর সকালে আমাদেরকে আমাদের হায়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে জানার জন্য, বোঝার জন্য আমরা আমাদের সময়কে ওয়াকফ করতে পেরেছি। যে হায়াতকে পুঁজি করে আমরা হয় জান্নাতে যাব, আর না হয় লাস্টে পৌঁছে আমাদের হবে জাহান্নাম। সেই হায়াত থেকে আমরা আজকে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে পেরেছি, জান্নাতের জন্য উৎসর্গ করতে পেরেছি। সেজন্য মাবুদের দরবারে যে মাবুদ আমাদেরকে এই তৌফিক এনায়েত করলেন, আমাদেরকে বাছাই করলেন, সেই মাবুদের দরবারে আমরা সিজদা ও অনুসরণকে শুকরগুজার করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আলোচনার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আমাদের শেষ নিবাস। জান্নাত এবং জাহান্নামকে মানুষেরা পুঁজি করবে কিসের বিনিময়ে? দুনিয়া এবং তার কাজের বিনিময়ে। এই দুইটাকে মানুষেরা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকে এই কথাটি এভাবেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি মউত, সৃষ্টি করেছি হায়াত, সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যাতে করে আমি বাছাই করে নিতে পারি, পরখ করে নিতে পারি, টেস্ট করে নিতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা আমলের দিক থেকে তোমরা উত্তম, এই বিষয়টাকে আমি বাছাই করে নেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি মউত এবং হায়াত। আমাদের কাছে হায়াতটা আগে না মউতটা আগে? জি, হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমাদের যুগ বিয়োগের মত যদি হইতো তাহলে আল্লাহ বলতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ এটা বলেন নাই, কি বলেছেন? খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি সৃষ্টি করেছি মাউত কিসের জন্য? এটার জন্য নয়। আল্লাহ এটা বোঝাইতে চাইছে যে তোমাকে পরের জিনিসটা দিচ্ছি,
সেইটা আসলে মৌতের জন্যই আমি তোমাকে সৃষ্টি করেছি। ঠিক আছে, এই বিষয়টি আজকে আমরা বিশ্বাস করি না, ব্যাপারটা এরকম নয়। এ ব্যাপারে আমাদের বিশ্বাসের কোনো ঘাটতি নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের কথা বলেন নাই আখিরাতের ব্যাপারে। আল্লাহ কি বলেছেন কে বলতে পারবেন? সূরা আল বাকারা একেবারে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের কথা বলেন, ঈমানের কথা বলেন নাই, আখিরাতের ব্যাপারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া এইভাবে কথাগুলো বলে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, সবগুলোর ব্যাপারে আল্লাহ ঈমানের কথা বলেছেন। তারা ঈমান আনে, তারা ঈমান রাখে গায়বের ব্যাপারে, ঈমান রাখে কিতাবের উপরে। এইগুলাকে আল্লাহ কি বলেছেন? ঈমান সংশ্লিষ্ট ব্যাপার বলেছেন। কিন্তু যে কথাটা দিয়ে আল্লাহ এখানে মুত্তাকিদের গুণকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন, সেই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শেষ করলেন? আল্লাহ বললেন ওয়া বিল আখিরাতি ইউমিনুন। এখানে আল্লাহ কি বলতেন? ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন। কোনো অসুবিধা ছিল না, গ্রামাটিক্যালি কোনো দিক থেকে কোনো প্রবলেম ছিল না। কিন্তু আল্লাহ সব ঈমানের সকল বিষয় থেকে আখিরাতকে, কিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আলাদা করে বললেন ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন। তারা আখিরাতের উপরে ঈমান রাখে না, তারা আখিরাতের উপরে কি রাখে? ইয়াকিন রাখে। এই ইয়াকিনটা কি? ইয়াকিনটা কি? ইয়াকিনটা হলো বিশ্বাস, হলো গায়বের প্রতি বিশ্বাস। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকাসুরের মধ্যে বলতেছেন লা তারাউন্নাল জাহিম থুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এই যে আইনাল ইয়াকিন চোখ দিয়ে দেখার মতো ব্যাপারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনি যখন পর্তুগালে যারা আসে নাই তাদেরকে আপনি যখন যা কিছু বলবেন, তারা তখন সবকিছু কি করে আপনার কথা অনুযায়ী বিশ্বাস করে, অথবা অবিশ্বাস করে, তাই না? কিন্তু আপনি যখন পর্তুগাল যেতে চলেছেন, এখানে আপনার কোনো বিশ্বাসের কোনো বিষয় আছে না, কোনো বিশ্বাসের বিষয় না, এটা আপনার ইয়াকিন হয়ে গেছে। এখানে বিশ্বাস করার কোনো বিষয় না, যে দেখে নেই তার জন্য এটা বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের প্রতি কাজ করার, আখিরাতকে সামনে রেখে টার্গেট করে কাজ করার জন্য এভাবেই বলতেছেন, যেভাবে আমি পর্তুগাল থেকে আমি আমার জীবনকে সাজানোর জন্য এই দুনিয়াতে আমি উঠে পড়ে লেগেছি। এখানে কোন জায়গায় কি বিজনেস করলে, কার সাথে কি কাজ করলে আমি কি অ্যাচিভ করতে পারবো, এই বিষয়টি আজকে আমার কাছে খুব পরিষ্কার। আমাকে কেউ বোঝাতে লাগবে না, এটার উপরে কোচিং করা লাগবে না, বিকজ আমি তার পেয়ে এখন আমি ভালো করেই বুঝি কি করা লাগবে। আখিরাতের ব্যাপারটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাদেরকে আমি যে দুনিয়াতে দিয়েছি, তারা আখিরাতের প্রতি এমন ইয়াকিন তাদের, তারা সবকিছু যখন করে আখিরাতকে সামনে রেখেই তারা, কারণ তারা আমার জাহান্নাম যেমন দেখতেছে, চুক্তিই দেখতেছে, তারা উল্টাল জাহিম, জাহান্নামকে যেন তারা চুক্তিই দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে কোরআনে কারীমে এত বেশি আলোচনা করেছেন, জান্নাত এবং জাহান্নামকে, আখিরাতকে। মুফাসসিরিন কিরাম বলেছেন যদি আখিরাতের বিষয় সংশ্লিষ্ট বিষয় যদি কোরআনে কারীমের সকল আয়াতগুলোকে এক জায়গায় করা হয়, তাহলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে শুধু সরাসরি আয়াতের আলোচনা। এত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আখিরাত করেছেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি দেখেন নামাজের কথা কয়বার আছে? 83 বার। এইভাবে সব বিষয়গুলো কয়েকবার এসেছে, শতবার, 20 বার, 5 বার এরকম। কিন্তু আখিরাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এতবার নিয়ে এসেছেন যে এটা পড়ে ঈমানদার আর সেজন্য জাহান্নামকে এবং আল্লাহর জান্নাতকে, কিয়ামতের দৃশ্যকে যেন সে তার চোখের সামনে এসে অবলোকন করতেছে। যা করতে যায়, যা কিছু করবে, তখন তার সামনে বেশি উঠে আল্লাহর জাহান্নাম, বেশি উঠে আল্লাহর জান্নাত। এই বিষয়টিকে আমরা যদি আর একটু দেখি যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুনিয়াকে কিভাবে দেখছিলেন, দুনিয়াটা তাদের কাছে কেমন ছিল। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন তিনি কত বছর হায়াত পেয়েছিলেন? 9.5 বছর।
তার যখন দান কবজ করার জন্য মালাকুল মউত উপস্থিত করেন, এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আতওয়ালুল আম্বিয়া, হে দীর্ঘ জীবন প্রাপ্ত নবী, আপনার প্রতি আল্লাহর সালাম। বলার পরে বলতেছেন ইয়া আতওয়ালুল আম্বিয়া কাইফা ওয়াজাদতা দুনিয়া, আপনি দুনিয়াকে কেমন পেয়েছেন, কেমন মনে হয়েছে আপনার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওয়াজাদতুহা দাখালতু মিন বাবিন ওয়াহিদিন, কেমন এটা হয়েছে এরকম যে আমি ঘরের একটি দরওয়াজা দিয়ে প্রবেশ করেছি আর আরেকটি দরওয়াজা দিয়ে বের হতে যে সময়টা প্রয়োজন আমার কাছে মনে হয়েছে ৯৫০ বছর এই রকমই জীবন। যখনই তার সাকরাত শুরু হয়েছে, এই সাকরাতের কষ্টে তার মনে হয়েছে যে দুনিয়াটা হচ্ছে এই পরিমাণ। নবীদের সাকরাত যদি এরকম হয় তাহলে আমরা আমাদের সাকরাত কিরকম হবে? আমরা কি আসলেই মৌতের জন্য প্রস্তুত কিনা? মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ট্রেনিং দিয়েছেন। সকল কাজের মূল উদ্দেশ্য রেখেছেন মুত্তাকি হওয়া। কোরআনে কারীমে আল্লাহ শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে কারীমে ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন 'আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন তিলকাল জান্নাতু আল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যান। আপনি দেখেন মানে সব জায়গায় আল্লাহ মুত্তাকি তাকওয়াটা নিয়ে এসেছেন। দেখেন আপনি আমাদের এই যে হজ গেল কিছুদিন আগে, এর আগে রমাদান গেল, রমাদানের মূল উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। আপনি দেখেন এরপরে গেল হজ, হজের মূল উদ্দেশ্য কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। তোমরা হজে যাওয়ার জন্য সম্বল পাথেও জোগাড় করো, আর হজের সবচেয়ে বড় পাথেও হচ্ছে কি? তাকওয়া। হজের মধ্যে আরেকটি ইবাদত আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে কুরবানি। কুরবানির টার্গেট কি? ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। সব জায়গায় তাকওয়া, সব জায়গায় তাকওয়া। ওয়াই আল্লাহ বলেছেন জান্নাতটা বানিয়েছি মুত্তাকিদের জন্য। কোরআন দিয়েছে এর থেকে হেদায়েত পাবে কারা? মুত্তাকি। কেন এটা কেন এই যুগ সংযুগটা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সাথে সব জায়গায় রেখে দিয়েছে? এই বিষয়ে পরে শেষ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়টি আমাদের এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুত্তাকিদের 4টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তারা সব সময় মওতের জন্য রেডি থাকে, সকল অবস্থায়, এভরি সিঙ্গেল মোমেন্ট তারা রেডি মওতের জন্য। والاستعداد الى يوم الرحيل, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় গুণ যে তারা পরবর্তী জার্নির জন্য সব সময় রেডি, শেষ জার্নি। এই যে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে অর্জন করার জন্য দুনিয়াকে দিলেন। এবার আসেন দুনিয়া, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা সাইয়্যিদুল আবিদিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই দুনিয়াটার মিসাল দিতে গিয়ে তিনি বলতেছেন ওয়ামান ইউসাহিবুদ দুনিয়া মিসলা কালিবি ওয়ামান ইউসাহিবুদ দুনিয়া মিসলা কালিবি খানাতুহু ফুরুজিল আসাব। দুনিয়া দুনিয়া করে মানুষ দুনিয়ার পিছনে যেভাবে ছুটা শুরু করে, ইমাম যায়েদুল আবিদিন রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে দুনিয়ার মিসালটা হচ্ছে এরকম যে একটা মানুষ পানির সামনে দাঁড়িয়ে বলবো যে সব পানিটা আমার, ওয়ামান ইউসাহিবুদ দুনিয়া মিসলা কালিবি, সব পানিগুলো আমার। এই কথা বলে সে হাত নিয়ে পানিতে এইভাবে করে চাপতে ধরলো, সব পানি আমার, খাওয়া দেবো না, সব পানি আমার। এই কথা বলে সে যখন পানিতে ধরলো, থামছে ধরলো, এরপরে সে যখন হাতটা বের করে নিয়ে আসে তখন এই পানি
তার সাথে কোনো খেয়ানত করে নাই, খেয়ানত করলো খানাতুহু বুরুজিল আসাবি, তার সাথে খেয়ানত করলো, ধোঁকা দিল তার হাতের দুটি ফাঁক, দুটি আঙ্গুলের ফাঁক। আপনি যখন হাতটা বের করে নিয়ে আসেন তখন পানি কতটুকু তাকে দিতে হয়, কোন দিকে যায়, আপনার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যায়। দুনিয়াটা হচ্ছে, ইমাম যায়নুল আবেদিন বলতেছেন, দুনিয়াটা হচ্ছে এরকম, যারা দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার পিছনে ছুটে, এই দুনিয়াটাকে এভাবেই ধোঁকা দেয়, যেভাবে তার দুইটি আঙ্গুল তাকে যেভাবে ধোঁকা, সে যত দুনিয়াকে আঁকড়ে ধরতে চায়, দুনিয়া সে হাসিল হয়েও যেতে পারে অনেকে, কিন্তু এটা ভোগ না করার মানে গ্যারান্টি সবচেয়ে বেশি। আপনি দেখেন আজকে যদি কেউ লটারি আছে না, মিলিয়ন মিলিয়ন একদিনে হয়ে যায়, আজকে মনে করেন কারো লটারি লাগছে 10 মিলিয়ন 20 মিলিয়ন হোয়াটএভার লেগে গেছে, আত্মহারা। এটা লাগার পরে রাতে চিন্তা করে হঠাৎ করে তার পেটে একটা ব্যথা, হসপিটালে নেওয়া হলো, নেওয়ার পরে ডাক্তার বলতেছে পেটের মধ্যে টিউমার। এখন টিউমার একটা পাল্লায় উঠান আর 20 মিলিয়ন একটা পাল্লায় উঠান, কোনটা ভাই? আর 20 মিলিয়ন কোন কাজে আসে? কোন কাজে? এই জন্যই তো সাইয়্যিদনা সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি সকলকে আখিরাতের আলোচনা করার আগে একটু মৃত্যুর দুয়ারে মানবতা একটা বই আছে, আব্বাস আলী খান সাহেব, বইটি পড়ার অনুরোধ করবো, আমি অনেক আগে বইটি পড়বেন, আন্দোলনের বাড়িদের জন্য এই বইটি একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, মৃত্যুর দুয়ারে মানবতা। সেখানে তিনি শেখ সাদের এই কথাটি দিয়ে এসেছেন ভূমিকা, আগা আপনি মৌত সে কোই বশর নেই, সামান সো বরসতা হে কোই খবর। মানুষ দুনিয়া দুনিয়া, ওইটা শেখ সাদি তার মূল বিষয় ছিল, দিক ছিল এটা আল্লাহ তার দিনটা ছিল যে মানুষ দুনিয়া দুনিয়া করে দুনিয়ার প্রতিযোগিতায় একের পিছনে আরেকজন কি আছে দৌড়াদৌড়ি শুরু করে, একজনের পিছন থেকে আরেকজন দুনিয়া কামাই করার জন্য। এর যদি দুইটা দোকান হয়, আমার আরেকজন চাই, তার গাড়ি হইলে আমার একটা গাড়ি হওয়ার দরকার, সে টাকায় কিনে ফেলেছে, আমি কি করলাম এখনো পর্যন্ত, হ্যাঁ তো ছুটতেছে আসলে। কিন্তু এটা আমরা কতজনে করি যে সে তো কর্মী হয়ে গেল, আমি কি কর্মী হইলাম করে গেল? আমার কাছে মনে হয় না, খুব কম, খুব কম। কিন্তু তার কাগজ হয়ে গেছে, আমার কাগজ হতেই হবে। সে মানে পর্তুগালে পাইছে, আমি পর্তুগালে মারার পরে ইতালি থেকে মারতেছি আর ফ্রান্সে মারতেছি আর সব জায়গায়, কারণ তার হয়ে গেছে, সে আমার 1 মাস পরে আসলো, তার হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নিয়ে কম্পিটিশন করার কথা বলেছেন না, আখিরাত নিয়ে কম্পিটিশন করার কথা। কিন্তু আমরা বলি উল্টাই, ব্যাপারটা হচ্ছে যে আমরা এত কথা শুনি, এবং আমার কাছে মাঝে মধ্যে এটাই আমি বলি যে আমি নিজেই চিন্তা করি যে আসলে আমি যে আলোচনা করি বা আলোচনা শুনি, এগুলা কি আসলে করার জন্য করি, শোনার জন্য শুনি কিনা, আমরা নোট করার একটা ট্র্যাডিশনের জন্য নোট করি কিনা, না আসলে এগুলা নিজে অ্যাবজর্ব করার জন্য, রিফ্লেক্ট করার জন্য, জীবনে থেকে কিছুটা হলেও বাস্তবায়ন করার জন্য শুনি, নাকি এটা আসলে রিয়েলি একটা বিরাট প্রশ্ন করছি। না হলে আমরা এত আলোচনা শুনেছি, সাহাবায়ে কেরাম একটি আয়াত শুনেছে, ওই এক আয়াত নিয়ে এসে জমিন থেকে জমিন, দেশ থেকে দেশান্তর হয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছেছে। আমরা পুরো কোরআন শোনার পরে আমাদের হেদায়েত হচ্ছে না, পুরো কোরআনের তাফসীর পড়ার পরেও, পুরো কোরআনের তাফসীরের দাস শোনার পরেও 10-15 বছর থেকে দাস শুনতেছি, তারপরেও শপথ নিয়ে শপথের জায়গায় থেকে থাকতে পারতেছি। আমি ইসলামী ছাত্র শিবিরের শপথ নিলাম 2005 সালে, 12 সালে আমি ইউরোপে পাড়ি জমালাম। আমি মনে করেছি যে আমি শপথ নিয়েছি কিসের জন্য, বাংলাদেশের ছাত্র জীবনের জন্য, সুতরাং আমি শপথ এবং সবকিছু বাংলাদেশে প্রস্তাবন করে রেখেছি।
শপথ নিয়েছিলেন কি ছাত্র জীবনের জন্য? কি পড়ে শপথ নিয়েছিলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। কি বলেছেন এখানে? মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মৃত্যু আমার জীবন, এই দুইটার মধ্যখানে যা বোঝায় সবকিছুকে আমি এই শপথের ভিতরে ঢুকিয়েছি। অর্থাৎ আমার গোটা জিন্দেগিটাকে আমি আমার শপথের ভিতরে ঢুকিয়ে আমি এই ওয়াদা করেছি যে আমার জীবনটাকে আমার মাহবুবের সামনে বিক্রি করলাম আমি জেনে বুঝে। আজকে আপনার কি কোথায়? এত এই আলোচনাগুলা সত্যিকার অর্থে আমার পক্ষে কাজ করবে কিয়ামতের দিন না বিপক্ষে কাজ করবে, বিষয়গুলো আমাদের রিয়েলাইজ করার সময় এসেছে। এই যে আখিরাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে নিয়ে এসেছেন। আখিরাতের আগে এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কাদের কার জন্য কতদিন দিয়েছেন, কাকে কতদিন হায়াত দিয়েছেন, এটা আমাদের কারো কোনো জানা নেই। এই যে হায়াত দিয়েছেন, এই হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন কম্পিটিশন করার কথা বলেছেন কিসের জন্য? জান্নাত। কিন্তু আমরা কম্পিটিশন করতেছি কোনটা? উল্টো, পুরা বিপরীত। আপনি দেখেন, আপনি একই আন্দোলনের হন, একই আদর্শের হন, আর যাই হন না কেন, যতই আপন একজনের সাথে আরেকজনের হৃদ্যতা যত সুন্দরী হোক না কেন, আপনি একজন ব্যবসায়ী, আপনার পাশে যদি আপনার ওই হৃদ্যতাপূর্ণ ওই বন্ধু একই আন্দোলনে একই আদর্শের পতাকা বাহী, সে যদি আপনার দোকানের পাশে আরেকটা দোকান খুলে বিজনেস খুলে, না ভালো লাগে? এমনি সামনে বললে মুশকিল দেখা যাবে এগুলো সব প্রিটেন্ডিং ভাব হবে, কারণ না করে কিছু নাই তো দুনিয়া চলতে হবে, কিন্তু ভিতরে কিন্তু আপনার জলে পড়ে খারাপ আর পায় নাই কোনো জায়গায়, এটা যে আমরা কুমো ঠিক কিনা? কিন্তু আপনি সুবহানাল্লাহ আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি, কম্পিটিশন করো আমার জান্নাত নিয়ে। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন, এটা হচ্ছে বদরের সময়, বদর যুদ্ধের পর্যালোচনা প্রসঙ্গে, এবং এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। উমাইর ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছরের একজন যুবক সাহাবী, وكان يأكل الثمن, তিনি একটা কর্নারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেছেন, বদর যুদ্ধের কথা, বদরে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বদরে জিহাদে গেলে এরকম একটি জান্নাত আল্লাহ দেবেন, জান্নাত, যে জান্নাত হচ্ছে এই বিশাল আকাশ এবং জমিনের চাইতে বিশাল। উমাইর ইবনে হামাম, তিনি হাতে কিছু খেজুর ছিল, ওখানে ইয়াকুলু থামান, তিনি কিছু খেজুর নিয়ে হাত খাচ্ছেন, একটা খাচ্ছেন বেশি খাচ্ছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়লেন, এই আয়াত শোনার পরে তিনি বলছেন বাহ বাহ আই আযমাহু আই আ'লা। তাফসীর শারহের মধ্যে হাদিসের এই হাদিসের এর মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে অর্থ হচ্ছে যে কি উত্তম কথা, কি মর্যাদাপূর্ণ কথা, কত বড় কথা না বললেন হে রাসূলুল্লাহ, কি কথা বলেছেন আপনি। এটা তার একটা আঞ্চলিক শব্দ ইউজ করেছেন, বললেন যে জিহাদে গেলে শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এই কথা চিন্তা করার পরে তার হাতে যে খেজুর ছিল, সেই খেজুর, হাতে কয়টা খেজুর থাকবে, এটা খাইতে কত সময় লাগবে? হয়তো 4টা 5টা 2টা, আমার মতো হাতে হয়তো 3টাও মনে হবে, তাই না? তো একটা খাচ্ছে, হাতে আর কয়টা রয়েছে, হয়তো 2টা বা 3টা হবে। সাথে সাথে হাত থেকে এগুলা ফেলে দিলেন, বললেন ইন্নী আকালতু হাযা তামার ফাহাযা হায়াতান তাবিলা, আমি যদি এই খেজুরগুলা খাওয়া শুরু করি এবং এই খাইতে খাইতে যদি আমি জান্নাত মানে জিহাদে যাওয়া শুরু করি, এটা খাওয়ার পরে, তাহলে এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে, জান্নাতে পৌঁছে যেতে।
এই কথা বলে হাতের সবগুলা খেজুর ফেলে দিলেন, জান্নাতের কম্পিটিশনে রওনা দিলেন। এই হাদিসটাকে আপনারা আজকে নতুন শুনেছেন? কিন্তু এটা কি আমার মানে কি জন্য শুনেছি আমরা? এটা আমার জীবনে কি প্রেরণা দিল? এটা আমাকে কি কোন দিকে নিয়ে আসতো, কি মোটিভেশন দিল? এটা কি এরকম যে কিছু সময় আমার কাছে খুব ভালো লাগে, তারপরে এটা মানে এটা যদি মোবাইলের চার্জের মতো, হ্যাঁ ইমানটা মোবাইলের চার্জের মতো, বাট সবকিছু কিন্তু মোবাইলের চার্জের মতো ঠিক নয়। দ্যাট হ্যাজ টু বি কিছু বিষয় সব সময় আমার সাথে সলিড হয়ে থাকবে। আমি আমার টার্গেটটাকে আমি ভুলে যাব। হ্যাঁ আমার জীবনে দৈনন্দিন আমার কিছুটা কমতি আসবে, বাড়তি আসবে, এটা আলোচনা শুনলে একটু যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার প্রেরণাটি আমাকে কখনো কি করবে না, এটা আমার সবসময় কাজে থাকবে। কারণ আমি প্রতিদিনের জীবনে আমি এটাকে নিয়ে দিনটা এটা সমালোচনা করি, কি করি যে আমি জান্নাতের কাজ করলাম না জাহান্নামের কাজ করলাম। যদি আমি জান্নাতের কাজ করি আল্লাহ শুকরিয়া আদায় করে কাল থেকে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করবো, এটাই তো আমার কাজ। জাহান্নামের কাজ করলে সেটা থেকে আমি স্টপ করবো, ডিসাইড হয়ে এটা কালকে থেকে করবো না, সিদ্ধান্ত নিয়ে কালকে থেকে আমার শুরু করবো। আত্মসমালোচনা, কিসের আত্মসমালোচনা আমরা করি? এখানে আমরা জান্নাতের আত্মসমালোচনা হয় না, জাহান্নামের আত্মসমালোচনা হয় না, শুধু দুনিয়ার আত্মসমালোচনা। আল্লাহ জানে। এই যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দুনিয়াটি এক সময় এসে শেষ হবে, has to come an end। আর বসি কতটুকু লম্বা কেউ জানে না, কেউ জানে না। কিন্তু এই যে সাদের রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মানুষ শত বছরের পরিকল্পনা করে, অথচ अगर अपनी मौत से कोई बशर नहीं सामान 100 बरस का है कल की खबर नहीं। মানুষ পরিকল্পনা করে শত বছরের, কিন্তু তার একটি পলক, চোখের একটি পলক ছেড়ে দিয়ে আরেকটি পলক ছাড়তে পারবে তার কোনো গ্যারান্টি তার এখানে নাই। সেখানে সে পরিকল্পনা করে কিসের জন্য? এই শত বছরের জন্য পরিকল্পনা করে। এই দুনিয়াতে তার থাকার জন্য সে নিজেই বলে যে আমার আসলে পাই, আমরা তো কখন যে মৌত আসবে এটা বলে কিনা মানুষ, কিন্তু আসলে এটার উপরে ইয়াকিন থাকে না, সেটাই হলো বলতে পারে। কিন্তু আখিরাতে যেতেই হবে, কবরে যেতেই হবে, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু সেটার জন্য কি কাজ করে? কাজ করে সেটার জন্য কাজ করে বাকিতে রেখে দেয় সব। কিন্তু যেটা তার কাজে লাগবে না সেটার জন্য সে কি করে? আজকে আমি এখানে আপনারা দেখেন যে পর্তুগালে আখিরাতের ব্যাপারটি, আপনি তো পর্তুগালে আসার আগে বা এর আগে যে দেশেই আসছেন, সেই দেশে আসছেন লম্বা লম্বা কাহিনী শুনে, তাই না? সাইপ্রাসে গেলাম 2 সপ্তাহ আগে, তো বলতেছে সাইপ্রাসের যখন আমাদেরকে এই কোচিং এ নিয়ে যেত কি করতো, সেখানে তারা বলতো যে ভাই সাইপ্রাসে যাবেন রাস্তা দিয়ে হাঁটলেই 50,000 টাকা পাওয়া যায়। এইগুলা শুনেই তো মানুষ পাগল হয়ে যায় সাইপ্রাস নেওয়ার। কিন্তু আসার পরে তো দেখছে কি হয়, কাজই নেই। সুবহানাল্লাহ, সাইপ্রাসের যে বাইরে আসছেন আমার চোখের পানি চলে এসেছে। কত কষ্টের জীবন, খেতে খামারে এত রোদের মধ্যে কষ্ট করে কাজ করতেছে, এরপরে পয়সা নেই। এই যে মানে সুবহানাল্লাহ, এখন যদি সাইপ্রাস বা আপনারা যারাই আছেন যদি বলেন যে ভাই দেশ থেকে আপনার যে ভাই বা চাচাতো ভাই মামাতো ভাই যে আসতে চায়, তাকে যদি বলেন যে ভাই দেশে থাকলে ভাই এই 10 লাখ টাকা খরচ করে আসবে, এটা দিয়ে দেশে একটা বিজনেস করবো, জীবনটা বলবে যে তুমি চলে গেছে তো এখন আর কাউরে গিয়ে বলবে কি উনার হয়ে গেছে। আপনাদের আইনের জাতিন হয়েছে যে আপনার তার যখন এটা বিশ্বাস মানে হারকেই কোন জায়গাটা পাওয়া যায়। আর সমস্যা হলো যে আপনি যে 2-3 বছর পরে দেশে যান, গিয়ে যে হাস করে মানে 20,000 25,000 খরচ করে গেলেন, এটাতে তারা পাগল করে দেয়। সমস্যা হলো এই জায়গা। কিন্তু সে বুঝে না যে এই যে 5 লাখ টাকা আপনি রুজি করতে আপনার কি কি গেছে, কিভাবে নিয়ে গেছেন, এটা এক জায়গায় করে আপনি দেখেছেন, গিয়ে আপনি খাওয়া দিলেই মতো দিলি করতেছেন, সেটা এটার কাছে তার পাগল, মাথাটা এই জায়গায় খারাপ না। কিন্তু সে বুঝে না যে এটাতে কতদিনে গ্যাদার করে এই লোকটা আসছে, কিভাবে আসছে। এখন এই যে আখিরাতের ব্যাপারটি কিন্তু আখিরাতে গিয়ে দেখতে হবে। এই যেভাবে পর্তুগালে এসে আপনি দেখছেন জেরাই দেখছেন, আখিরাতে গিয়ে কি আপনি আখিরাত বানাইতে পারবেন? সুযোগ আছে না, কোনো সুযোগ নাই। সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি
কি সুন্দর করে বলেছেন, লা দারা বা'দা আল-মাউত ইয়াসকুনুহা ইল্লা আল্লাতী ক্বাবলা আল-মাউত বানিহা ফাইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা। লা দারা বা'দা আল-মাউত ইয়াসকুনুহা, মরার পরে যে বাড়িতে যে থাকতে হবে সেই বাড়ি বানানোর কোনো সুযোগ নাই মরার পরে। ইল্লা আল্লাতী ক্বাবলা আল-মাউত বানিহা, যদি না সেই বাড়ি বানানো হয় মৃত্যুর আগে আগে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বাড়ি বানাতে হবে এই দুনিয়া দিয়ে, এখানে আপনাকে আল্লাহ 10 বছর দিলেও হায়াত এটা দিয়ে আখিরাত বানাতে হবে, 100 বছর দিলেও এটা দিয়ে আপনাকে আখিরাত বানাতে হবে। বাড়ি বানাতে হবে ওই ইল্লা আল্লাতী ক্বাবলা আল-মাউত বানিহা, যদি না সেই বাড়ি আপনি বানান মৃত্যুর আগে আগে। ফাইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু, যদি আপনি এই বাড়িটি বানান আল্লাহর হুকুম মেনে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে দিয়েছেন তার জীবনকে আমাদের সামনে, সেই জীবনকে অনুসরণ করে আপনার জীবনটা যদি দেখে সাজাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করতেছে। অবিরাম আল্লাহ এই বাড়ি তৈরি করলো, আল্লাহ নিজে কাজ করতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, গারাসতুল ইবাদি, আমি তো আমার বান্দাদের জন্য আমি নিজ হাতে ওই বাড়িগুলো বানাই। আসলে ইনশাআল্লাহ আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে দেব। আজকের আলোচনা কোথায় থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এটা মানে আমি শুধু আখিরাত দুনিয়াটা আখিরাতের জন্য শুধু এই চ্যাপ্টারে আলোচনা করলে কয়েকদিন আলোচনা করা যাবে, এত রিসোর্স কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। কবর, সাকরাত থেকে নিয়ে কবর পর্যন্ত আলোচনা, এটা কয়েকটা সিরিজে আলোচনা করতে পারে। সিরাত, হাশর, এটা আরেকটা সিরিজ। জাহান্নাম, জান্নাত, এটা আরেকটা সিরিজ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার, এটা আরেকটা সিরিজ, আল্লাহকে দেখা। এইগুলা অনেক লম্বা আলোচনা, আমি সেজন্য কোন পয়েন্ট করে আলোচনা করতেছি না। আমি এক জায়গা থেকে শুরু করেছি, কোন জায়গায় গিয়ে শেষ করব বুঝতে পারলাম, তবে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আখিরাত, এই আখিরাতের ব্যাপারটিকে আপনার আমার হায়াতের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছে। আমাকে আল্লাহ যে পরিমাণ হায়াত দিয়েছেন, সেই পরিমাণ হায়াত দিয়ে আল্লাহ আখিরাতকে, আল্লাহকে, আল্লাহর জান্নাতকে আমাকে কামাই করতে হবে। এটা মরে যাওয়ার পরে কিন্তু সুযোগ নাই কামাই করার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়া ইন বানাহা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা। আর যদি আল্লাহর নাফরমানি দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যহীনতা দিয়ে যদি তার জীবনকে সে তৈরি করে, তাহলে তো তার জন্য তৈরি হয়ে যাচ্ছে একটি বোকামা করে কর। সাইয়্যিদুনা ইমাম ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, এ মানুষ তুমি তো হচ্ছ একটা দিনের সমষ্টি, সময়ের সমষ্টি। তোমার জীবনটা হচ্ছে কয়েকটা দিনের সমষ্টি। ইদা মাযা যখন তোমার জীবন থেকে একটি দিন চলে যায়, তোমার হায়াতের অংশ থেকে একটি অংশ খসে পড়ে, আজকে একটি দিন চলে যাচ্ছে। গতকালকে শুক্রবার ছিল না, শুক্রবার চলে গেছে, এই শুক্রবার জীবনে আমার আর কোনদিন ফিরে আসবে না। এই শুক্রবার আর আসবে, আজকের শনিবার জীবনে আর কোনদিন আসবে না। লাম ইয়াউদ বা'দাহু হাত্তা ইয়াউমাল কিয়ামah, এদিন আর কোনদিন ফিরে আসবে না, কিয়ামত চলে গেছে। বাবা জীবন থেকে খসে পড়ে, এটা আসবে। সুতরাং তুমি তোমার এই যে তোমার জীবনটা খসে পড়তেছে, এর জন্য তুমি কি করতেছো? এখানে আল্লাহ কিসের কসম খেয়েছেন? সময়ের কসম। কিয়ামতের যে পাঁচটা প্রশ্ন করা হয়, এই পাঁচটি প্রশ্ন হচ্ছে সময়ের, অন্য কোনো কিছু নয়। আপনি পয়সা কামাই করেছেন কোন জায়গায় থেকে, খরচ করেছেন কোন জায়গায়, এটা কি আপনি এটা খরচ, এটা কামাই করেছেন দিনে হতে পারে, করেছেন কিনা? খরচ করেছেন এটা একটা দিনে হতে পারে, সবগুলো সময়। আপনার শাবাব ক্বাবলা হারামি, আপনার ইউথ, যৌবন, এটা প্রৌঢ়ত্ব আসার আগে
আপনি এই 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 যৌবন জীবনটাকে কোন জায়গায় কাজে লাগিয়েছেন, এই যে এই সবগুলো আসলে কিসের সাথে রিলেটেড? সময়ের সাথে রিলেটেড। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোন প্রশ্ন করবেন কিয়ামতের, তোমাকে যে সময় দিয়েছেন আমি সময়টাকে তুমি কিভাবে কাটাবে? শুধু সময়, এই যে সময় হায়াত দুনিয়াটা আল্লাহ দিয়েছেন, এই যে বলা আল্লাহ কসম খেলেন, কেন কসম খেলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে। হাওয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার মাথায় ঢুকে না, কেন আল্লাহ এটা কি আমার কাছে কোনো সেন্স করে না, আল্লাহ কি বুঝাইতে চান আমি বুঝতে পারছি না। ইমাম শাফিঈ আল্লাহর কাছে বারবার তওবা করতেছেন যে আল্লাহ আমি এটা মনে করতেছি যে আপনি এটা মিনিংলেস করেছেন, কিন্তু আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না কি বুঝাইতে চান আপনি, আমি তো বুঝতেছি না এটা, আমি তো বুঝি না যে আপনি কিসের কসম খাইলেন, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে, এটা দিয়ে কি বুঝাইতেছেন আমি তো বুঝতেছি না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে করে যাচ্ছে, তার দিনের পর দিন যাচ্ছে, এটা বুঝতেছেন না, চিন্তা করতেছেন আয়াত। আমরা তো একটি আয়াত পড়ি, হাস করে আপন কোরআন বের করে আর এরপরে আমার তো উদ্দেশ্য হইলো এখানে ঠিক দেয়া, বুঝলেন তো উদ্দেশ্য কি? রিপোর্ট নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে থেকে সেভ করুন, এইজন্য কোরআন থেকে হেদায়েত পাচ্ছি না, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতেছেন না। অসংখ্য অগণিত কারণের মধ্যে আমরা বলি না যে আল্লাহ কেন সাহায্য করেন না, এই না সেই না, কত কিছু বলি না, যখন জুলুম দেখি, নির্যাতন দেখি, আল্লাহ কেন? আরে ভাই, এই সাহায্য আল্লাহর কাছে আসছে না, এর মূল কারণ আমি নিজে কিনা, এটা একটু চিন্তা করা দরকার। আমি আমার আল্লাহ কোরআনের সাথে কি আচরণ করতেছি, এটাকে আমি রিপোর্টের জন্য রাখতেছি, হাদিসের জন্য পড়তেছি, রিপোর্টের জন্য পড়তেছি, কালকে রিপোর্টিং করে পড়ে এক মাসের রিপোর্ট দিই। আসলে আমাকে কেন আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, সাহায্য পাবে যদি শর্ত পূরণ করে। আমি আপনি শর্ত পূরণ করতেছি, তাহলে বাকিদের দিকে তাকান কেন? উনি কি করতেছে, সে কি করতেছে, উনি করে সেটা করে, উনারা বাবা এরকম যদি না করতো, উনি যদি এটা না করতো, সব কিন্তু আমার কাছে সলিউশন সব বের হয়ে আসে, সবার সলিউশন আমার কাছে আসে, কিন্তু আমার সলিউশন নাই। এই যে বিষয়টি এখান থেকে বলা আছে, সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি একদিন বাজারে ঢোকার সময় আমি দূর থেকে আওয়াজ শুনতেছি যে যার পুঁজি হারিয়ে যাচ্ছে তাকে তোমরা বাঁচাও, যার পুঁজি হারিয়ে যাচ্ছে তাকে বাঁচাও, তাকে বাঁচাও। ইনজি ইনসুর আখাকুম মান হুয়া মিন তামাম, তোমরা ওই ভাইকে তোমরা সাহায্য করো যার পুঁজি ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কাছে আশ্চর্য মনে হলো যে এটা আবার কি ধরনের রে, এটা কি বলতেছে লোকটা। তিনি একটু সামনে দিকে এগিয়ে গেলেন। আমাদের দেশে তো হইল যে ওই যে লোকজন দাঁড়িয়ে কি বিক্রি করে না, আমাদের দেশে বোতলের ঔষধ বিক্রি করে, এগুলা ক্যান্সার করে না, রাস্তায় দাঁড়িয়ে দেখবেন আর লোকজনের কোনো কাজ নেই আমাদের দেশে, সবাই ভিড় করে দাঁড়ায়, ঘন্টা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে। কি মানে স্বাধীন একটা এবং সুখী মানে জাতিয়ে রাখা, কোনো কাজ নেই। চাইনাটা আগে বাজারে গিয়ে দেখবেন দাঁড়িয়ে ওইগুলো শুনতেছে, আসলে কাজ নেই। এই যে আপনার মানে এইগুলো নতুন দেখতে শুনতেছে দাঁড়িয়ে, এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই বীরগুলা থেকে সামনে দেখতেছেন যে লোকের সামনে বরফ, বিশাল বরফের স্তূপ, আর সে বলতেছে যার পুঁজি হারিয়ে যাচ্ছে তাকে তুমি বাঁচাও, তাকে তোমরা বাঁচাও। তার মানে কি? সুবহানাল্লাহ, এই বরফ যত সময় বাইরে থাকবে, যত সময় বরফটি বাইরে থাকবে তত সময় তার কি হচ্ছে, গলে পানি, তার পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে তার পুঁজিটা নিয়ে বাড়ি যেতে পারবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেছেন, আর সাথে সাথে আল্লাহ রাসূল তওবা করতেছেন, বলতেছেন আল্লাহ ওয়াল আসর ইন্নাল ইনসানা, আল্লাহ কি বলেছো ফাহিমতু আল-আন, ওয়া আল্লাহ আমার জীবনটা হচ্ছে এই বরফ, এটাতে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমি তো ক্ষতির মধ্যে, আল্লাহ তুমি যেটা বুঝাইছো আমার কাছে বুঝে এসেছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউ মা আনজালাল্লাহু বিসূরাতিন ইল্লা সূরাতুল আসর লাকাফাতকুম, আল্লাহ যদি সূরা আসর ছাড়া অন্য কোনো কিছু আর কোরআনে কারিমে নাযিল না করতেন, আল্লাহ আর ওহী আল্লাহর কাছ থেকে না আসতো শুধুমাত্র সূরা আসর, তাহলে কিয়ামতের দিন একটা মানুষ আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবে না। এটাই না ছিল
আল্লাহকে চিনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এটাই ইনাম লেখা জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত এবং এই জাহান্নাম এবং আখিরাত, জান্নাত আপনি যদি কামাই করতে চান আপনাকে কি করা লাগবে? কিছু করা লাগবে? অপোজিট যদি বলেন জাহান্নাম, জাহান্নাম কামাই করার জন্য কি করা লাগবে? আপনি দেখেন দুনিয়ার একটা মানে পরীক্ষা, এটা আপনার এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, যে কোনো পরীক্ষা। এই পরীক্ষায় যদি একজন মানুষ চায় যে আমি কি করতে চাই, আমি পাস করতে চাই, আমি এ গ্রেড নিতে চাই বা এ ক্লাস পেতে চাই, তাহলে তাকে কি করা লাগবে? মানে প্ল্যান করা লাগবে যে আমি 10 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা খেলবো, 4 ঘন্টা ফেসবুকে ইয়ে করবো, স্কুলে যাবো না, এভাবে প্ল্যান করা কি করা লাগবে? প্ল্যান করতে হবে যে আমি মানে ক্লাসে যাবো, নিয়মিত হোমওয়ার্ক করবো, ব্যক্তিগতভাবে প্রতিদিন আমি পড়াশোনা করবো 6 ঘন্টা, ঘুমাবো কি, এগুলো প্ল্যান করা লাগবে, তাই না? আর যদি সে ফেল করতে চায় তার কি প্ল্যান করা লাগবে? আগের প্ল্যান করা লাগবে, কিছুই করা লাগবে। ইংরেজিতে একটি কথা আছে, if there is a plan there is a plan to success, and if there is no plan there is another plan, automatic plan, and that is the plan to fail. মানে আপনি যদি সাকসেস হতে চান তাহলে আপনাকে কি করা লাগবে? প্ল্যান করে করে একটা কদমের পর আরেকটা কদম ছাড়তে হবে, প্ল্যান করে করে। আর যদি ফেল করতে চান তাহলে এটা আপনার করা লাগবে না, এটা অটোমেটিক একটা প্ল্যান অটোমেটিক হয়ে যায়। আপনাকে এটা প্ল্যান করা লাগবে যে আমি 15 ঘন্টা ঘুমাবো, 10 ঘন্টা টিভি দেখবো, এগুলো কোনো প্ল্যান করা লাগবে না, এটা অটোমেটিক প্ল্যান হয়ে যায়। এটা দুনিয়ার ক্ষেত্রে। এখন আসেন দুনিয়ার ক্ষেত্রে যে প্ল্যান করলো, যে লোকটি প্ল্যান করলো যে আমি এই প্লাস পাবো, এই লোকটার ব্যাপারে আরেকটা ছেলে প্ল্যান করলো যে আমি শুধু পাস করলেই, একটা পাশের প্ল্যান করলো, আরে পাস করলেই হলো, কোনো রকম পাস করলেই হলো প্ল্যান করলো। এখন দুইজনের সাথে আপনি তুলনা করেন, এই দুইজন প্ল্যান করেছে এ প্লাস পাবে, গোল্ডেন জিপিএ নাকি এটা পাবে, আর আরেকজন প্ল্যান করেছে পাস করবে। এখন আপনি চিন্তা করেন যে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চিন্তা করেছে, তার ব্যাপারে আপনি চিন্তা করবেন যে এটা ফেল করবে, চিন্তা আছে না? এই চিন্তা করবেন না। এটা যদি আপনার এ প্লাস নাও পায়, এ তো পাবে, এ না পাইলে এ মাইনাস, এ মাইনাস আছে একটা, এ মাইনাস, আর না হলে বি নিচে তো আসবে, এটা তো চিন্তাই করবেন, তাই না? কিন্তু যে পাস করার জন্য প্ল্যান আছে, এর ব্যাপারে আপনি কি চিন্তা করবেন? এটা ফেল করবে, ওটাই হলো নিশ্চিত, তাই না? এটা নিশ্চিত। আর যেটা টার্গেট করে নাই, কোনো প্ল্যান নেই, এটা তো গেছে আগে থেকে, সে তার মুখনুয়াল নীতি মাতাওয়াল্লাহ মুসলিহি জান। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে টার্গেট দিয়েছেন, কি টার্গেট দিয়েছেন? এটা দুয়ার জন্য টার্গেট দিয়েছেন। আমরা দোয়া করি তাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতা, বলেন না কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতাল ফিরদাউস। কেউ এটার পরে আবার লাগায় জান্নাতুল ফিরদাউসের আ, ফিরদাউস বললে ওটাই আ, ঠিক আছে? এখানে এই যে জান্নাতুল ফিরদাউস, এখানে নবীরা থাকেন, এখানে নবীরা থাকেন, ঠিক আরশে রয়েছে, এটা সর্বোচ্চ মাকাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটা কি দুয়ার জন্য দিয়েছেন না টার্গেটের জন্য দিয়েছেন? কিভাবে বুঝলেন? এটা আসলে টার্গেট। আমার উম্মত যখন দোয়া করবে, বুঝবে যে কি বলতেছে, তখন তার টার্গেট হবে জান্নাতুল ফিরদাউস। সে যখন টার্গেট করবে জান্নাতুল ফিরদাউসে, সে যদি জান্নাতুল ফিরদাউসে টার্গেট করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা টার্গেট দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার উম্মত যদি জান্নাতুল ফিরদাউসকে টার্গেট করে, জান্নাতুল ফিরদাউস না পেলে তার নিচেরটা পাবে, আর নিচেরটা না পেলে জান্নাতের কোনো না কোনো জায়গায় জায়গা হয়ে যাবে, কারণ সে টার্গেট করেছে জান্নাতুল ফিরদাউস। আর যদি সে বলে কোন রকম জান্নাতে গেলেই হলো, তাহলে তার ব্যাপারে সিঁড়িতেও যেতে পারবে কিনা
না কোন জায়গায় যাবে সেটা এই ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে। রাসূল আমাদের পানি দিলে আর ওসমানের জন্য এটা দেন নাই, দিয়েছেন টার্গেটের জন্য এই দোয়া। এটা দোয়া নয়, টার্গেট আপনার আমার জীবনে। এটা যখন বলেন টার্গেট নির্ধারণ করা হয়েছে। এই জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার মূল বিষয় হচ্ছে জান্নাত পেতে হলে আমাকে টার্গেট করে করেই দুনিয়াতে আমাকে কি করতে হবে, আখিরাতের দিকে আগে। কিন্তু জাহান্নামের জন্য আমাকে টার্গেট করা লাগবে, ঠিক করা লাগবে। এটা হবে কি এর আরেকটা, আমরা বাজার থেকে অনেক কিছু সবজি টবজি নিয়ে আসি না, টমেটো, আলু, পেঁয়াজ, অনেক কিছু নিয়ে আসি। এগুলো আনার পরে আমরা রাখি কোন জায়গায়, সেখানে ভালো থাকে, ফ্রিজের মধ্যে রাখি যাতে করে নষ্ট না হয়, তাই না? কিন্তু তারপরেও দেখা যায় যে ফ্রিজ থেকে 7 দিন পরে বাইরে গেলে দেখা যায় যে এত আরো যত্ন করে রাখি, এরপরে দেখা যায় যে 2-1 শাক পচে গিয়েছে, তাই না? তখন এটাকে কি করে দিন আছে না একটা বিদায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন যে আমি আমার জান্নাত নামক একটি ফ্রিজ আমার আছে, যার জন্য তোদেরকে আমি তৈরি করেছি, এখানেই আমি তোদেরকে রাখবো। আর আরেকটি আছে আমার দিন, সেটাও আমার। যেরকম ফ্রিজটা আপনার বাসায় আপনার, বিনটাও আপনার। কিন্তু আপনি কোনো ফ্রুট বা কোনো ভেজিটেবল বাজার থেকে নিয়ে আসেন না বিন করার জন্য, সবগুলোই নিয়ে আসেন ফ্রিজে রেখে তারপরে এগুলোকে খাবার পাবেন, তাই না? কোনোটাই বিনে ফেলার জন্য নিয়ে আসেন না। কিন্তু অধিকটা সত্ত্বেও আপনার কষ্টের উপার্জিত টাকার বিনিময়ে কিনা এই ফ্রুটগুলাকে আপনি আপনার নিজের অনিচ্ছা সত্ত্বেও কোথায় ফেলেছেন, বিনে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে জাহান্নামের জন্য তৈরি করেন নাই, করেছেন কিসের জন্য? সবগুলোকে জান্নাতের জন্য। কিন্তু মানুষেরা বাধ্য করবে আল্লাহকে আর এই এত আপন এত প্রিয় সৃষ্টিকে জাহান্নামে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত নামক একটি ফ্রিজ রয়েছে, জাহান্নাম নামক একটি ডাস্টবিন রয়েছে। সুতরাং আমি জান্নাতের জন্য প্রিপেয়ার করে দুনিয়াতে প্ল্যান করে জান্নাতের জন্য আমি জান্নাত নামক এই জায়গা আমার জন্য রেখেছি। কিন্তু যদি অপোজিট হয় কিছুই করার নাই, জাহান্নাম অবদায় ছুটার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত এই জাহান্নাম যেটা তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়া পিছনে যে মানুষগুলো ছুটতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, মুআত্তা ইমাম মালিকের মধ্যে এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيسبق في النار سبقا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা নিয়ামত প্রাপ্ত ছিল, দুনিয়ায় এত আরামায় সে জীবন কাটিয়েছে, দুনিয়ার কোনো দুঃখ কষ্ট ক্লেশ তাদের গায়ে লাগে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই লোকগুলাকে দুনিয়ায় কিয়ামতের দিন নিয়ে আসা হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবরাতান, একবার শুধুমাত্র জাহান্নামে মাথা থেকে একবার ঢুকিয়ে বের করে আসা, উইদিন এ ব্লিঙ্ক, ওইখানে রাখা হবে না, কোনো সেকেন্ড রাখা হবে না, উইদিন এ ব্লিঙ্ক, মানে চোখের পলক যেভাবে পড়ে উঠে পড়ে এইরকম ঢোকানো হবে। আমি আসার পরে বলা হবে সুম্মা ইউকাল ইয়া ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত, হে আমার সন্তান তুমি কি তোমার জীবনে, ফেরেশতারা বলবে তোমার জীবনে কি কল্যাণ পেয়েছো? আল মাররা বিকা নাঈমুন কাতুন, তুমি কি কোনো আরাম আয়েশ জীবনে ভোগ করেছো? ফায়াকুল লা ওয়াল্লাহি ইয়া ওয়া ইউতা বি আশাদ্দুন নাস, আয় আল্লাহ তোমার এর রবের কসম আমার জীবনে আমি আরাম জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। এই সামান্য জাহান্নামের এই একটু শাম তাকে দেয়া হবে, নট ইভেন সেকেন্ড। আরেকটা লোককে নিয়ে আসা হবে আশাদ্দান নাস কুসান ফি দুনিয়া, যে দুনিয়ায় এত কষ্ট করেছে, দুনিয়ায় কষ্টের পর কষ্ট, সবসময় তার কষ্ট লেগে থাকতো, এই লোকটাকে নিয়ে আসা হয়েছে। আয়ুসবাগু সাবগাতান ফিল জান্নাত, এবং তারপরে তাকে এইভাবে জান্নাতের মধ্যে শুধু ঢোকানো হবে, বের করা। এরপরে বলা হবে
হাল রাখিতা বুকসান কাতন, তুমি কি তোমার জিন্দেগিতে কোনোদিন কষ্টকর জিনিস এটাকে অনুভব করেছো? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া মা আদরু ফি কাতিন বুকসান, আমার জীবনে কষ্টকর জিনিস আমি জীবনেও কোনোদিন বুঝিনি। আমার জীবনে কষ্ট করে লাগে লাগছে বলে আমার জীবনেও মনে নেই, কষ্ট কি জিনিস আমি জানি না। আজকে বুঝেছেন এই যে দুনিয়া, এই দুনিয়ার কষ্ট আমাদের কাছে আখিরাতকে কি করে দেয়? নাম্বার 1 এ রাখে না নাম্বার 2 তে রাখে? অনেক সময় কোনো নাম্বারই রাখে, তাই না? নাম্বারই রাখে। আসলে বলবো কি, আপনারা যে আনসার দেন না এটাই তৈরি। আসলে নাম্বার 1 তো বলা 2 তে রাখলে তো মনে হয় উঠা নামা, কিন্তু অনেক সময় আমাদের কোনো নাম্বারই নাই, আমাদের জান্নাতের ব্যাপারে কোনো নাম্বারই নেই। আমরা এইভাবে রেখেছি। এই দুনিয়ার জীবনে মানুষ যে কাজ করে যাচ্ছে, অনেক সময় সূরা আল-আরাফ যদি আপনারা পড়েন এখানে পাবেন এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরাফিয়্যুন রিজালুন, যারা আরাফের লোক হবে। আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটি জায়গা। এদের এমন একটা শাস্তি হবে, এখানে কত সময়ের অবস্থান করবে আল্লাহই ভালো। আপনি চিন্তা করেন যে মনে করেন যে কারো ব্যাপারে ডিসিশন হয় নাই, সে জেলে যাবে না রিমান্ডে যাবে, তাকে নিয়ে রাখা হচ্ছে জেলের ভিতরে। আর জেলের অবস্থা হচ্ছে তো বাংলাদেশের জেল যদি হয়, মানে আপনি কি আরামে থাকেন, গিটার আছে, ক্লিনলিনেস, কত কিছু, কিন্তু আপনি জেল দেখতেছেন গ্লাসের ভিতর দিয়ে। এখানে মানে এই রুমের ভিতরে এরকমের রুমে থাকতে পারে হয়তো 10 জন মানুষ, কিন্তু এখানে দেখতেছেন আপনি 500 জন। এরাই মানে কারো সর্দি কাশি এই সেই দুর্গন্ধ পিছে এই কত কিছু আছে, এটা দেখতেছেন আপনি। অন্যদিকে আপনি দেখতেছেন যে মানে রিমান্ড চলতেছে, ওইখানে কি চলতেছে আল্লাহ তো ভালো জানে, এটা দেখতেছেন আপনি কি চলতেছে। আবার আরেকটা আপনি দেখতেছেন বাইরে মানুষ কি আরামে চলাফেরা করতেছে, এই কোনো টেনশন নাই, এরাই এখানে রিমান্ড চলতেছে না কিছু কিছু বুঝতেছে। হ্যাঁ, এই অবস্থায় যদি আপনাকে রাখা হয়, আপনার ব্যাপারে কোনো ডিসিশন আসে না, আপনার তখন অবস্থাটা কিরকম থাকবে? আসলে তো আর দুনিয়ার মিসাল দিয়ে আয়াত মিসালের সাথে বোঝা অনেক সময় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা আরাফের মধ্যে বোঝাতে চেয়েছেন, আমি আয়াতের দিকে যাচ্ছি না, আমি শুধু বলি এই দুনিয়ার জীবনে যারা হবে যে তাদের আমলটা ব্যালেন্স হয়ে যাবে, খারাপ এবং ভালো আমল দুইটা এক সমান হয়ে যাবে, এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রাখবেন, জাহান্নাম দেখবে জান্নাত দেখবে, দুইটাই দেখবে। এবং এদের আফসোস মানে আফসোসের সীমারেখা, ভয়, জাহান্নাম যখন দেখবে মানে এদের তো কোনো অবস্থা, এদের কোনো মানে গলায় কোনো পানি থাকবে না, অবস্থা এরকম হবে। আশা মানে মরার আগেই মরে যাবে, এরকম অবস্থা যেটা আমরা বলি মরার আগেই মরে যাবে। মনের কি বলে, মনের ভাগে খাওয়ার আগে মনের ভাগে, এই যে অবস্থা মানে এই রকমের অবস্থা, টেনশন পেরেশানি এরা থাকবে। আর শুধু চিন্তা করবে আয় আল্লাহ, আহারে ওই লোকটার সাথে যদি বসতাম না, ওই দিন যদি বসতাম না, আহারে ওই দিন যদি নামাজটা বাসায় না পড়ে শুধু মসজিদে গেলাম, ইস যদি ওই দিনটা যদি ওই আরেকটা দিন যদি আমি কোরআন পড়তে পারতাম, টিভিটা না দেখে ফেসবুকটা না দেখে যদি শুধু কোরআনটা যদি আমি আদায় করতাম, আজকে আমার এই আমার ব্যালেন্সটা জান্নাতের ব্যালেন্সটা একটু বেড়ে যেত। আল্লাহ জান্নাত এই কঠিন অবস্থার মধ্যে মানুষ থাকবে। হাদিসটা আমি শুধু বলি, আসহাবুল আ'রাফ কওমুন তাজাওয়াজাত বিহিম হাসানাতুহুম আন-নার ওয়া কাসরাত বিহিম সাইয়্যাতুহুম আলাল জান্নাহ, যাদের সমান হয়ে যাবে ব্যালেন্স, তাদেরকে তারা সুরিফাত আবসারুহুম ফিল কাবা ওয়া আসহাবিন নার, তাদের চোখ সানাবড় হয়ে যাবে জাহান্নামের শাস্তি থেকে। এবং মানে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাস্তি হবে, এই যে কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে এদেরকে আল্লাহ মাফ করে দেবেন। এটা কিন্তু বিশাল সময়। সুবহানাল্লাহ বলে এটা শুনে আকাঙ্ক্ষা যদি করে মানুষ যে ওটা এই আকাঙ্ক্ষা করিয়ে দিবে, আল্লাহকে বলবেন, বলা দরকার আল্লাহ কোন রকমে জান্নাতের জায়গায় কোন রকম কোন যে কেউ কোন রকম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল, সেই সফলতা পেয়ে গেল।
এই যে আরাফাতের অবস্থায় কত বছর যাবে, কত মানুষ বলে না হায় হায় অসুবিধা কি ঈমান এনেছি, একবার তো জাহান্নাম থেকে যাবে, বলেন বলে কি না, একবার তো যাবে ঈমান নিয়ে আছে, মানে তার কি সাহস চিন্তা করে, সে আল্লাহর সাথে আল্লাহকে চ্যালেঞ্জ দিতে চায় যে আল্লাহ তুমি জাহান্নাম তৈরি করতে কি হয়েছে, আমি জ্বলবো না আপনার পিছনে, তারপরে চিন্তা করে এটা তার কুফরি হয়ে যায়, আল্লাহ কুফরি হয়ে যায়, এ তো কোনোদিন বের হয়ে যায়, কোনোদিনও বের হবে কষ্টিন কারণ, কারণ সে আল্লাহ জাহান্নামের উপরে ঈমানই আনে নাই, জাহান্নামের উপরে ঈমান আনলে এই কথা সে কোনোদিন বলতো না, কোনোদিন বলতো না, এটা কোনোদিন তামান্না করবে না, চিন্তাও করবে না। আল্লাহকে বলতে হবে আল্লাহ দুনিয়ার সামান্য রূপ আমি সহ্য করতে পারি না, তোমার জাহান্নামে কেটে চলতে পারবো, আল্লাহ আমার অনেক গুনাহ আছে, আমি জাহান্নামে চলতে পারবো না, আল্লাহ তবে জাহান্নাম থেকে দাও, বলতে হবে আল্লাহ এই বান্দা এই সব সময় দিতে হবে, আমি এই অবস্থায় আমি আগাইতে হবে, আসলে সময় শেষ হয়ে গেছে। জান্নাত জাহান্নামের আলোচনা, জাহান্নামের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ষায় সাহাবীদের সাথে কথা বলতেছেন, এক পর্যায়ে একটা আওয়াজ শোনা গেল, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'a ওয়াজলাতান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা হাযা, আমরা একটা আওয়াজ শুনলাম, হঠাৎ করে একটি আওয়াজ শোনা গিয়েছে, তখন সাহাবায়ে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন তোমরা কি এই আওয়াজ শুনেছো, তোমরা কি বুঝতে পেরেছো এই আওয়াজটি কি? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা সকলে বললাম যে আমরা কিছুই জানি না, আল্লাহর রাসূল ভালোই জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা হাজরুন রুমিয়া বিহি ফিন-নার মুনযু 70 খলিফান ফাহুয়া ইয়াহমি ফিন-নার আল-আন হাত্তা ইনতাহা ইলা সাহরিহা, এটা হচ্ছে আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়েছেন, এবং 70 বছর পরে আজকে এই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। তাহলে জাহান্নাম কত গভীর, কত গভীর, এই জাহান্নামীদের অনেক আলোচনা কোরআনে কারীমে হাদিসের মধ্যে অনেক জায়গায় অনেক আলোচনা এসেছে। আমি জান্নাতের দিকে চলে যাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা আ'ইযনা মিনান নার, আল্লাহুম্মা আ'ইযনা মিনান নার, আল্লাহুম্মা আনকিযনা মিনান নার, আল্লাহুম্মা আ'তিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা মিনান নার। আমিন। এই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে জানতে হবে, বেশি করে জানতে হবে জাহান্নাম কি করে। বেশ আপনারা এই সূরা আল-গাশিয়াতে যদি শুরু পড়েন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, সেখানে মানুষের জন্য কোনো খাবার থাকবে না, তবে যেটা তাদের জন্য উপকারী হয় সেই খাবার দেওয়া হবে, এটা তাদের কোনো অপকারে আসবে না। একটা কথা মনে করে আসবে, যদি কেউ এই আমল করে আমি আশা করবো যে আপনারা ছেড়ে দেবার চেষ্টা করবেন, আর আশা করি যে আমাদের এখানে যারা আমরা বসে আছি আমরা এই আমলের সাথী নই, তারপরেও যদি বিভিন্ন পরিবেশের কারণে হয়ে যেতে পারে, আমি একটা সময় বলি মানুষরা সিগারেট খায় না, বিড়ি খায় না, এটা তার কোনো উপকারে আসে? দুনিয়া থেকে সে জাহান্নামের খাবার খাচ্ছে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, আল্লাহ বলেছেন জাহান্নামীদের খাবার হবে যে খাবার তার কোনো উপকারে আসে না, যেটা তার শুধু অপকার করে। সিগারেট শুধু তার উপকার করে না, আশেপাশে যারা আছে তারা আরো তার থেকে বেশি 20 টাইমস বেশি হলো তারা কি তাদের জন্য ক্ষতি করে। এই যে জাহান্নামের খাবার দুনিয়াতে বসে বসে খাচ্ছে, আল্লাহ যেন তাকে মানে জাহান্নামের খাবারের জন্য প্রস্তুত করতেছেন কিনা আল্লাহই ভালো জানেন। এটা থেকে এটা ছেড়ে দিবেন লা দারারা ওয়া লা দিরারা ফিল ইসলাম, কোনো নিজের তো কোনো হারাম করতে পারবেন না, অন্যের কোনো হারাম করা যাবে না, এটা হারাম হারাম হারাম, অ্যাবসলিউটলি হারাম।
জন্য বর্তমান যুগের সকল উলামায়ে কেরাম বিশেষ করে মুহাদ্দিসরা বলেছেন আত-তাদখীনু ফিল হারাম, মানে সিগারেট নামক তামাক জাতীয় যত জিনিস সবগুলো হারাম। এই কারণে এই যে মানে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, জাহান্নামকে জানা, জাহান্নামের সাথে পরিচিত হওয়া, এবং যত বেশি পরিচিত হতে পারবে জাহান্নামের কাছে সাথে তত বেশি তার থেকে দূরে থাকতে পারবে, তত বেশি তার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারবে। ইভলটা যত বেশি আমি আইডেন্টিফাই করতে পারবো আমার হাম কোন জায়গায়, তত বেশি আমি সেখান থেকে দূরে থাকার জন্য আমি কি করবো, চেষ্টা করবো। এটা আমাকে অনুপ্রেরণা দেবে। আমার মনের মধ্যে অটোমেটিক্যালি একটি কনসিয়াস মানে ভিতরের আত্মাকে সবসময় জাগিয়ে রাখবে যে আমি যেন এই কাজের মধ্যে আমি যেন জড়িয়ে না পড়ি। যদি আমি এটাকে কখনো আমি যদি পড়ে যাই, সাথে সাথে এটাকে উদ্ধার করার জন্য আমি আবার চেষ্টা করতে পারবো, কারণ আমার কাছে ভেরি ক্লিয়ার হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ এই যে কাজটি আমি করে চলেছি, এটা এন্ডিং রেজাল্ট। সেটা যখন আমার কাছে পরিষ্কার, তখন আমি এটাকে বাঁচার জন্য নিজের থেকেই পরিকল্পনা নিয়ে আগে পারবো। সেই জন্য জাহান্নামের পরিচিতি কোরআন কারীম থেকে আপনারা, আমি আশা করবো যে আপনার নিজের সাথে আপনি জেনে নেবেন, সংগঠনের সাথে নিজের সাথে জেনে নেবেন। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো তৈরি করেছেন, হাদিস অনেকটা, আমি এখন একটা হাদিস আপনাদের সামনে আমি নিজের থেকে বাছাই করেছি। এখন অনেক হাদিস বলার চিন্তা ছিল, কিন্তু হাদিসগুলা সবগুলা বলতে গেলে সময় আমাকে সাহায্য করবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, এই হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরব। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলা মুসা রাব্বাহ, মুসা আলাইহিস সালাম তার রবকে একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, তিনি কথা বলতেন আল্লাহর সাথে, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে বললেন, মা আদনা আহলুল জান্নাতি মানজিলাতান, হায় আল্লাহ, আপনি যে সবচেয়ে নিম্ন জান্নাতটা যাকে দিবেন, তার এই জান্নাতের একটু বর্ণনা আমি জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দামা উদখিলা আহলুল জান্নাতি জান্নাত, এই লোকটি হবে জান্নাতের সবচেয়ে শেষে প্রবেশকারী। অর্থাৎ যেগুলো আগে বললাম যে জাহান্নামে শত শত বছর বা কত বছর পূর্বে পুরার পরে জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসা। এই লোকটি জাহান্নামের উপরে তার বিশ্বাস ছিল, কিন্তু ভুলবশত বিভিন্ন সময় অনেক ভুল করে ফেলেছে। এইভাবে করেছে, শিরক করে নাই, কবিরা গুনাহ করেছে, এরকমের অনেক গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একসময় মাফ করে দিলেন। সর্বশেষ সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে বের হয়ে আসবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি পুকুর আছে, সেই পুকুরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে সেখানে গোসল করাবেন। কালো সালিম হয়ে তার অবস্থা তো বুঝেন, বের হয়ে আসবে। তাকে যখন পুকুরে ঢুকিয়ে সেখান থেকে যখন ডুব দিয়ে বের করে নিয়ে আসা হবে, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা হয়ে যাবে, এরকম সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, তাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে উদখুলিল জান্নাহ, জান্নাতে যাও, ঢুকে যাও জান্নাতে তুমি। সে বেচারা পাগল হয়ে যাবে, সে বলবে, আয় রব খাইবা, আয় আমার রব, কিভাবে জান্নাতে আমি আবার কিভাবে ঢুকবো? ওয়াকাদ নাযালান নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতিহিম, মানুষ তো কত আগে গিয়ে জাহান্নাম দখলদারিত্ব নিয়ে নিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছে। আমি এখন জান্নাতে গিয়ে আমি এখন কোন জায়গায়, আমার কোনো জায়গা আছে? সে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাকে বলবেন, তুমি যাও রূপ দিয়ে। সে ঢুকবে গিয়ে, ঢুকার পরে আমি হাদিস পড়তেছি না সবগুলা, মানে পড়লে লম্বা হয়ে যাবে। তো সে ঢুকবে গিয়ে, ঢুকার পরে দেখবে মানুষ গিজ করতেছে, সবাই মানে আনন্দ করতে আছে। সে দেখে আর তার সাহস হবে না ঢুকার, সে চলে আসে জান্নাতের দরজা থেকে চলে আসে, এসে বলবে, আল্লাহ ওয়াকাদ নাযালান নাসু মানাজিলাহুম, আল্লাহ মানুষ তো ভর্তি ওইখানে, আমার কেন পাঠাইছো আল্লাহ, আমার নিয়ে
কি যে একটা বিপদে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যাও কিন্তু তুমি তোমার জায়গা আছে সে আবার কি ফিরে আর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার তখন বলবেন তখন মানে বলার আগে তৃতীয়বার বলার আগে আল্লাহ বলবেন আতাররা আইয়াকুন আলাকা মিসলা মুলকিন মালিকি ফিদ দুনিয়া তুমি চিন্তা করো যে দুনিয়ার জীবনে তুমি কি মনে রাখবে যে একজন বাদশা আর বাদশাহী কথা তোমার কি মনে আছে হ্যাঁ আল্লাহ দেখেছি কেউ কেউ বলবে দেখেছি বাদশাহী তখন তো আমরা দেখি নাই তাই না আর কেউ বলবে যে হ্যাঁ পড়েছি শুনেছি বাদশাহী আল্লাহ বলবেন তুমি চিন্তা করো এরকম একজন বাদশাহী তার যতটুকু বাদশাহী ছিল এইরকমের যদি একটা মানে জান্নাত তোমাকে দিয়ে দিই বাদশাহী তোমাকে দিয়ে দিই তুমি কি খুশি হবে তুমি কি খুশি হবে সে বলবে রাজি করবা আল্লাহ আমি তো খুশি হয়ে যাব আমার আর দরকার নেই আমার একটাই না আর দরকার নেই বাদশাহী পেয়ে গেলে আর হ্যাঁ তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ফায়াকুল লাকা ওয়া যাক তোমার জন্য একটা ওমিসলাহু তার সমপরিমাণ আরেকটা এটা কিন্তু কিভাবে করব মানে এই যে মিসলাহু মানে তার সমপরিমাণ মানে হলো দুইটা ডাবল এরপরে আল্লাহ বলবেন ওমিসলাহু তারপরে দুইটার ডাবল তার মানে হলো ওই যে দুইটা মিলে আগে দুইটা মিলে এটা কিভাবে বলে চক্রাকারে মানে এইভাবে আর এটা চিন্তা করবেন না যে প্রত্যেকটা ওমিসলাহু ওইটার সমান দুইটা না মানে পরেরটা যেটা বলছে ওইটার সমান ওইটার সমান আরেকটা এরপরেরটা যেটা বলছে ওই সবগুলো মিলে যেটা ওইটার সমান আরেকটা আল্লাহ বলেন এইভাবে তিনবার বলবেন বলার পরে তার মাথার হুশ শব্দের হয়ে গেল সে বলতে আয় আল্লাহ বাস ওয়া আনতা রাব্বুল আলামিন ওয়া আনতা মাসকারানি আল্লাহ আপনি হচ্ছেন রব আর আপনি আমাকে নিয়ে ঠাট্টা করতেছেন সে বলে তো আল্লাহ তাকে নিয়ে ঠাট্টা করতেছে মজা তাকে নিয়ে আল্লাহ হাসি তামাশা করতেছেন সে তার যতটুকু বিবেক তার সেটা দিয়ে সে আল্লাহকে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সময় রাসূলুল্লাহ হাসি দিয়েছেন হাসি তার দাঁত বের হয়ে এসেছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন তোমরা কি দেখছো আমার দাঁত বের হয়েছে আমি হাসলাম তারা বললেন হে ইয়া রাসূলুল্লাহ কার দাঁত দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস যখন বলতেছিলেন তখন আল্লাহ নিজে হাসতেছিলেন সুবহানাল্লাহ মানে এই লোকটার সাথে যখন কথা বলবেন আল্লাহ নিজে হাসতেন সুবহানাল্লাহ এই মানে তার তো সে কি বলতেছে এটা তার কোনো বিবেক নাই মানে তার সে বুঝতেছে না কার সাথে কথা বলতে তার মাথার ব্রেইন আউট হয়ে গেছে সে বুঝতেছে না এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সে বলবে বাস আয় আল্লাহ রাজি তোরা আমি খুশি হয়ে গেছি আর দরকার নেই আমার এতটুকু না ফায়াকুল এরপরে আল্লাহ থামতেছেন না আল্লাহ বললেন হাযা লাকা ওয়া আশরাতু আমসালিহি শুধু এটা নয় ওইটার আর 10 দাও সবগুলো মিলিয়ে দাও ওইটার আর 10 ওয়ালাকা মাশতাহাত নাফসুন ওয়ালাযাতু আইনুকা আর তোমার মন যা চাইবে যখন যা চাইবে তোমার চোখ যেটা থেকে নয়ন জুড়াইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমার জন্য সেই ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যদি হয় সর্বশেষ জান্নাতের জন্য আল্লাহর মেহমানদারি তাহলে যে আগে তার জন্য আল্লাহ কি মেহমানদারি ওই জান্নাতকে রেখে দিয়ে আমরা কোথায় বসে আছি এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন রব্বি ফাআলাহুম মানজিলাতান আয় আল্লাহ এটা বুঝলাম সর্বনিম্ন জান্নাতের অবস্থান সর্বোচ্চ জান্নাতের কি অবস্থান হবে তার ব্যাপারে একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সংক্ষিপ্ত করে বলেছেন উলাইকাল্লাযীনা আরাফতু এরা হচ্ছে আমার খাস বান্দা হে মুসা আমি এদের ব্যাপারে তোমাকে কি বলবো এদের জন্য কি তৈরি করে রেখেছি এরা হচ্ছে আমার একেবারে খাস লোক গারাসতু কারামাতাহুম বিয়াদি তাদের সম্মানে তাদের জান্নাতকে আমি আল্লাহ আমি আমার নিজ হাত দিয়ে সবকিছু কোনো ফেরেশতাকে হাত দিতে দেই নাই আমি আল্লাহ আমার নিজ হাত দিয়ে আমি আমার জান্নাতকে বান্দার করার জন্য সবকিছুকে আমি তাদের ফ্রিজ তাদের টেবিল তাদের কাপ তাদের গ্লাস সবগুলোকে আমি আল্লাহ নিজে এগুলোকে সাজিয়ে যত্ন করে প্রতিদিন সুবহানাল্লাহ আল্লাযীনা আরাফতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা আর এইগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিল করে রেখেছি কেউ এটাকে কোনো ফেরেশতাও এইগুলাকে দেখে না যখন আমি বলবো ফালাম তারা আইনুন লাম তারা আইনুন ওয়ালাম তাসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর কলবি বাশার এমন কোনো চোখ নাই যে এটাকে দেখেছে কোনোদিন এটা কি সুন্দর কোনো কান নাই যে কান শুনতে পেরেছে যেটা খুব সুন্দর হবে কিরকম হবে কোনো কান এই ধরনের কোনো বর্ণনা শুনে নাই কোনো অন্তর কোনোদিন চিন্তাও করতে পারবে না যে আল্লাহ তার কি সৃষ্টি করে
এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। আমাকে শেষ করতে হবে আরেকটা হাদিস দিয়ে। আমি কি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসের মধ্যে জান্নাতীদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াকুনা কুল্লা জুমআতিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য বাজারের ব্যবস্থা করবেন। বাজারে দেখে বলতে এই যে বর্তমানে জান্নাতে থেকে আগে আসলে মানে সব কাজ শেষে ওই মধ্যখানে দাঁড়িয়ে লিখতে কথা বলে, তাই না? মানে এখানে যে দাঁড়িয়ে কথা বলে, এখানে আমি আরেক জায়গায় পাটা বসে কথা বলি, যা এখানে বসলে একটু মানে কমিউনিটি লিডার টাইপের একটু মনে হয়, সমাজের বন্ধু বা এদের একটা মনের একটা চাহিদা আছে না, হ্যাঁ? এটা এখানে দাঁড়িয়ে যে কথা বলে সে মানে এই সমাজের একজন এখানে লিডার টাইপের সুলেমান ভাই টাইপের সুলেমান ভাই, তাই না? মনে করেন আলম সর্দার ভাই চলে গেছে, আমাদের আব্দুল্লাহ ভাই কর্নারে বসে আছে, হ্যাঁ? উনারা এখন আছে, মনে করেন যে উনি যে একটা আছে সেইখানে সালাম সেখানে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, তাই না আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, এই যে মনে করেন একটা কমিউনিটি আছে, সবাই এই জায়গায় যেতে চায়, এখানে গিয়ে বসে নিজেদের বাহাদুরি একটু প্রকাশ করতে চায়, একটা চা খেতে চায়, পাশাইতে চা আছে আর মজা করে চা পাই, কিন্তু না বাজারে গিয়ে যে চা খাবে, পয়সা দিয়ে খাবে, ওটার মান যতই ভালো হোক, বাংলাদেশে দেখেন কি করে মানুষ কাপটা কোথায় দইতেছে, কোন পানির মধ্যে দুটো এক করে আসে গেলে যে এটা খেতে যায় ভালো, হ্যাঁ? এটা মানুষের একটা চাহিদা। আল্লাহ তাআলা এই চাহিদা এই জান্নাতের মধ্যে ওপেন রাখবেন, মানুষের জন্য বাজারে যাওয়ার ব্যবস্থা করবেন, ওইখানে গিয়ে পেটাগিরি করবে, সবাই বলবে এগুলো মানে তাকাব্বুরি নয়, বলবে যে আমরা এইভাবে কাজ করেছি, আল্লাহর জন্য এইভাবে কাজ করেছি, বাইরা এইভাবে করে আসছি, উনি তো সেই দিন জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হয়েছিল, আল্লাহ বাঁচাইছিল, এগুলা গল্প করবে, এগুলা তার মনের চাহিদা সে মানে বারবার প্রতিজুমা মানে জুম্মাবারের কথা তৈরি করবেন, একটা লাসুকান ফি ইয়াউমিল জুমআ ইন্না ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে জুম্মাবারে একটি বাজার থাকবে, সেই বাজারে লোকজন যখন বের হয়ে যাবে বা সে যখন তার জান্নাত থেকে বের হয়ে যাবে, তার স্ত্রী আছে যাকে আল্লাহ তার সঙ্গিনী করে জান্নাতে দিয়েছেন, আর তার থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবে। যাওয়ার সময় ডান মানে উত্তর দিক থেকে আপনার একটা বাতাস তার গায়ে লাগবে, এই বাতাসটা সে গায়ে লাগার পরে এটা তাকে কি করবে, সে বাজারে গিয়ে বাজার শেষ করে যখন বাজার থেকে আসবে আবার বাতাসটা তার গায়ে লাগবে, এরপর সে যখন তার জান্নাতে ঢুকবে তার স্ত্রী তাকে বলবে, সুবহানাল্লাহি ওয়াল্লাহি লাকাদ ইসতাকতুম বা'দা হুসনান ওয়া জামালান, কি হয়েছে তোমার, কি করলা, কোন বিউটি পার্লারে গেলা তুমি, এত সুন্দর করে তুমি আবার ফিরে আসলা, তোমার থেকে হইলো। আমি তখন স্বামী বেচারা বলবে, ওয়ান্তুমুল্লাহি লাকাদ ইসতাকতুম, আমি চলে যাওয়ার পরে তুমি কি কোনো বিউটি পার্লারে গেছলা কিনা, তুমি এত সুন্দর গেলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাহিদার পরিবর্তন করবেন, মানে তার মধ্যে আরো ইউনিকনেস নিয়ে আসবেন, আরো সুন্দর, আরো বিউটিফাই করবেন, যাতে করে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বাড়বে। এটা যেন না হয় বিয়ের আগে আই লাভ ইউ, বিয়ের পরে আই হেট ইউ, জান্নাতে যাওয়ার পরে একেবারে সারা জীবন বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই জায়গায় গিয়ে যেন আই লাভ ইউ বলার জন্য তৌফিক দেন, যা দুনিয়ার আই লাভ ইউ না, ঠিক আছে ইনশাআল্লাহ। আখিরাতে আল্লাহকে বলতে হবে আই লাভ ইউ, আল্লাহ আমি বলতে পারবো আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ, এটা বলতে হবে। এই জান্নাত এখানে যখন মানুষেরা ঢুকবে, ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এখন তো জান্নাতে যাওয়ার পরে আপনারা একটু শুনেছেন যে জান্নাতীরা জান্নাতের এক এক জায়গায় নামবে, ওইখানে যখন দেখবে ওখানে বসে যাবে, তারপরে এদেরকে ওসিয়াত আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা খেলাইয়া এই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে, সামনে তখন আরেকটু আগামী ওইখানে সুন্দর দেখে সে ওখানে বসে পড়বে, জান্নাত ফেরেশতারা বলবে বাবা এখানে বসতাম না, এটা তো সুন্দর ঘটনা চলছে, আরেকটু সামনে দিকে আর কিছু দরকার ওইখানেই বসে পড়বে, সামনে গিয়ে পাবো কিনা তো আবার বসে পড়বে, এইভাবে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এভাবে যদি জান্নাতে ঢুকবে, ঢোকার পরে জান্নাতের না নিয়ামত পাওয়ার পরে পাগল করবে, মাথায় কাজ করবে না, কি পাইছি রে বাবা, কি জান্নাত, হয়ে যাবে খাওয়া নিয়ে, চুরি করা নিয়ে, শরাব নিয়ে, দুনিয়াতে বন্ধ ছিল, এখানে খাওয়া দাওয়া দেওয়ার মানে শুরু করবে, পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকবেন, মানুষেরা যখন পাগল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দাগুলা, দূর থেকে আপনারা আওয়াজ দেবেন, তখন মানুষেরা শুনবে, শোনার পরে
আনসার করবেন না, আনসার করবেন না, আনসার করবেন না, আল্লাহ ডাকবেন আনসার করবেন, একটু অ্যাভয়েড করবেন, মানে একটু ডিস্টার্ব ফিল করবে কিন্তু বলবেন না। এখন সর্বত আল্লাহ একটু ইয়ে করবে, বলে টাকাটাকি কোনো আছে, এরকম একটা পাপ, বুঝছেন, এরকম একটা পাপ আছে। তখন আল্লাহ বলবেন আবার টাকার পরে বলবেন যে তোমরা কি পাইছো সব কিছু? জবাব দেবে না, শুধু বলে দিলে কিন্তু সব পাইছে, আর কি পাইবে এটা বলে দিলেই হয়, বলবে না, কায়দা করে জবাব দেবে, বলবে আয় আল্লাহ 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 তুনাজ্জিনা মিনান্নার, আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন? আল্লাহ মুবাইয়ি উজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে আজকে আপনি আমাদেরকে সম্মানিত করেন নাই, বেইজ্জত করা থেকে বাঁচিয়ে আমাদেরকে সম্মানিত করেন নাই। এরপরে বলবে আল্লাহ উদখুলনা জান্নাহ, আয় আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নামে ঢুকান নাই, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকান নাই, আর কি চাই আল্লাহ, আর কিছু দরকার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল তারানি, তোমরা কি আমাকে দেখেছো? সুবহানাল্লাহ, এই তাদের হুঁশ ফিরে আসে। আপনি বলেন আমি সেই দিন আমার একজন আত্মীয় ব্যবসায়ী আছে, ওই লাইনের ব্যবসায়ী, সে আমি 5-6 মাস আগে কথা বলছি, রোজার আগে, সে তাদের ওই কি একটা অ্যাসোসিয়েশন কি আছে, ওই অ্যাসোসিয়েশনের মানে ডেলিগেটরা গিয়ে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবে। আরে বাবা, সে মানে আপনার স্যুট কিনছে 3,500 পাউন্ড, 3600 পাউন্ড, এরপরে টাইটা কিনছে 1700 পাউন্ড, স্যুট কিনছে আরো কত দিয়ে, আল্লাহ সব কিনে আসে 8,000 পাউন্ড। ওইখানে যাবে প্রাইম মিনিস্টার সাথে হাতও মিলাবে না, কিন্তু ওনার হয়তো একটা ফটো সেশন, একটা কাজ করে একটা ফটো যাবে, কিন্তু যদি প্রাইম মিনিস্টারের কাছে যাবে চিন্তা করবে তার একটু দায়িত্ব তোমার 2 বছরের শুধু পায় না, কাম সবগুলা প্রাইম মিনিস্টারের দেখা হবে। এখন আপনি চিন্তা করেন, সুবহানাল্লাহ, এগুলোর সাথে কোনো তুলনার প্রশ্ন নেই না। এখন ওইখানে যাওয়ার পরে প্রাইম মিনিস্টার যদি নাই আসে, আরেকটা যদি খাবার দাবার চা ফ্রুট এগুলো সবগুলো থাকে, প্রাইম মিনিস্টার আসবেই না, তাহলে ওই লোকটা কি হবে অবস্থা চিন্তা করেন। হাট করে করে মারতে পারে, মানে এত বেশি খরচ করে আসছে, এরকমের অবস্থা, বুঝছেন। আর কত গল্প টল্প করে গেছে সবাই, এবং সব মানে সব হাট করে মারতে। আপনি চিন্তা করেন জান্নাতে গেলে, জান্নাতে যাওয়ার পরে খাওয়া নিয়ে মানুষ দেশে হবে, আল্লাহ যে আল্লাহর জন্য এইসব কিছু করেছে, সেই আল্লাহকে যদি তার দেখা না হয়, তার জান্নাতে ফুলফিল হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি আমাকে দেখেছো? এখন তাদের মুখে আসে এই কোথায় পড়ে আছে, যার জন্য সব কিছু কুরবান করে আসলাম, সেই আল্লাহ কি দেখে নাই, এখন তাদের হুঁশ ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলবেন যে আমার বান্দাগুলোকে সাজাও, একেবারে ওয়ালবাসুহুম বিলিবাসিল জান্নাহ, ওদেরকে এমন একটা জান্নাত, এমন একটা লিবাস পরানো হবে যেটা আল্লাহকে দেখার উপযোগী। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আলবিসনা হাযা, আয় আল্লাহ আমাদেরকে ওই লিবাস আপনি পরিয়ে দিন আল্লাহ। আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাগুলোকে তোমরা প্রিপেয়ার করো, তাদের জন্য একটা খানি সরবরাহ করো, সেটা হবে ওয়ালা ওয়াতাইরিন মিম্মা ইশতাহুন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইশতাহুন, তাদের জন্য একটা গোশতের ব্যবস্থা করে, যেটা একটা অন্য রকমের জান্নাতি পাখি, সেই পাখির গোশতের ব্যবস্থা করা হবে। সেই পাখির গোশত খাওয়ার পরে মানুষের চোখ এই চোখ থাকে না, এটা ভিন্ন চোখ হয়ে যাবে, যে চোখ দিয়ে সে আল্লাহকে দেখতে পারবে, সেই খাওয়া এই চোখের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতের ব্যবস্থা করবেন, মানুষ খাবে। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখে নাই, মুত্তাকান কেউ দেখে নাই, আল্লাহ অ্যাবসলিউটলি তাকে রিজার্ভ করেছেন, আর একেবারে কাছের ফেরেশতারাও আল্লাহকে দেখে নাই, কেউ দেখে নাই। এই সৌন্দর্যটুকু আল্লাহ অ্যাবসলিউট রিজার্ভ করে রেখেছেন জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ, কোন নবী দেখেন নাই, কেউ দেখেন নাই, অ্যাবসলিউটলি আল্লাহ মুত্তাকান একেবারে রিজার্ভ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে বড় অডিটোরিয়ামে সবাইকে রাখবেন, সবাই আসবে, আসার পরে নবীরা সব আগের কাতারে বসবেন, এরপরে তাদের সাথীরা এইভাবে করে মর্যাদা অনুযায়ী সবাই সব শেষে গিয়ে বসবে। জিবরাইল এখানে আসবে, একেবারে সব শেষ কাতারে, জিবরাইল গিয়ে একবার সব শেষ কাতারে সবাই যখন বসবে, আল্লাহ রাব্বুল আলামিন আর নূরের 70,000 পর্দাকে উঠাবেন, উঠি আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসবেন। সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা,
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ৭০,০০০ নূরের ফেরেশতা এই পর্দাকে উঠিয়ে আল্লাহ মানুষের সামনে আসবেন, মানুষ এমনি করে আল্লাহর দিকে চেয়ে থাকবে, এইভাবে চেয়ে থাকবে। চেয়ে দেখে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে শুরু করবে। কত বছর, কত সাল, কত সেঞ্চুরি, কত মিলেনিয়াম পার হয়ে যাবে, মানুষ টেরও পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখের একটি পলক মানুষ নাড়বে না। কি দেখতেছি বাবা, যদি চোখ একটু পাতা নাড়াই তাহলে কি মিস করে ফেলবে, এই চিন্তা করে চোখের পলক একটু নাড়বে না, এইভাবে চেয়ে থাকবে, একবার তো হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এসেছিলেন মাত্র একটি পলকের জন্য, চলে গিয়েছে এই জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদের প্রশাসনে অনেক বছর পরে, কত কাল যাবে কেউ বলতে পারবে না, ফেরেশতারা এসে মানুষের গায়ে হাত দিয়ে বলবে, রে বাবারা বসে আছেন কি জন্য, পুরো হাত দিয়ে কোথায় পড়ে আছো, আমরা কি জন্য আসি, একটু আমল মুক্তি করো। এটা যখন বলবে তখন হাতে বসে ফিরে আসলে দেখবে এখানে কিছু নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাওয়ার জন্যই আমন্ত্রণ জানাচ্ছেন, ওয়েলকাম করছেন। ইসলামী আন্দোলনে আমরা এসেছি জাহান্নামে যাওয়ার জন্য নয়। কোথায় যাওয়ার জন্য এসেছি? জান্নাতে যাওয়ার জন্য এসেছি। আমি বাইতুল মালে ইউনিক প্রোগ্রামে আসি, বছরের প্ল্যান করি, প্ল্যান অনুযায়ী কাজ করি। আমার চাইতে বয়সে বড় অথবা ছোট, অনেক ছোট, এই বাইরে আমি আনুগত্য করি, তার কথা শুনি, তার ডিসিশন মানি। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য। যদি না মানি, I don't care. This is what I'm declaring. এই জায়গায় আপনাকে আমাকে রিভিউ করতে হবে, আমার কাজটা জান্নাতের জন্য হচ্ছে না জাহান্নামের জন্য হচ্ছে। আমি যে প্রতিটা পদে পদে আগাচ্ছি, আমি জান্নাতের দিকে আগাচ্ছি না জাহান্নামের দিকে আগাচ্ছি। আমি তো সব কাজগুলো, সব মনে করি, সব কিছু আমি পদে পদে আগিয়ে যাচ্ছি, হয় জাহান্নামের দিকে আর না হয় জান্নাতের দিকে। আমি প্রতিটা কদম আমার সামনে আগাচ্ছি। আমি মনে করতেছি যে ভাইরা স্পেন থেকে এসেছেন, মনে করছি স্পেন থেকে আমি পর্তুগালে এসেছি। না, আমি যারা আমরা লন্ডন থেকে এসেছি, আমরা মনে করেছি যে আমরা মনে করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার সফর করে আমরা এসেছি ওইখান থেকে প্লেনে এই জায়গায় 1000 মাইল দূরে এখানে এসেছি। না, আমি 1000 মাইল হোক আর 1200 মাইল হোক আর 2000 মাইল হোক, এটা আমার ক্লোজনেস হয়েছে কিসের সাথে? হয় জান্নাত আর না হয় জাহান্নাম। এইভাবে আমাকে শুনতে হবে। আমি আর 1000 মাইল এগিয়ে গিয়েছি, এতদিন আর 1000 মাইল পিছনে ছিলাম, এখন আমি 1000 মাইল জাহান্নামের আর কাছে চলে এসেছি, অথবা জান্নাতের কাছে চলে এসেছি। This is how I have to see. আমাকে দেখতে হবে এইরকম। আমার কাজগুলো, আমার চিন্তা, আমার চেতনা, আমার চাহনি, আমার কথা, এই সবগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে এটা রিয়েলাইজ করতে হবে। এই জান্নাত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। আমরা যদি নবীদের পদার্থ অনুসরণ করতে পারি, তাদের সাহাবীদের পদার্থ অনুসরণ করতে পারি। আমি শেষ করতে চাই সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা দিয়ে। আমি নরমালি কোনো স্বপ্নের কথা বলি না, এই একটি স্বপ্ন ছাড়া, এই একটি স্বপ্ন ছাড়া আমি কোনো স্বপ্নের কথা কোনো সময় বলি না। এই স্বপ্নটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের মুকাদ্দমাতে উল্লেখ করেছেন, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সময়টা ছিল স্বর্ণযুগ উলামাদের, মানে আলেম আর আলেম। এই আলেমের কিরকম আলেম ছিল? এরকম আলেম না যে শাইখুল হাদিস নাম দিয়ে এরকম শাইখুল হাদিস নয়। এরা ছিলেন মানে হাদিসের কি গভীর জ্ঞান ছিল, এরকমের কত লক্ষ আলেম আল্লাহ তৈরি করেছিলেন ওই যুগে, আল্লাহই ভালো জানে। এই আলেমদের মানে তারা শাইখুল হাদিস ছিলেন এইরকম যে লক্ষ লক্ষ হাদিস ছিলেন। হাদিস এরকম নয় কলাউল ইবনে ফারিদাত না লাগে বলছে, এটা এরকম নয়। কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, সে কার থেকে শুনেছে, সে কার থেকে শুনেছে, ওই লোকটি কোন সাহাবী থেকে শুনেছে, ওই সাহাবী কোন সাহাবী আর কোন সাহাবী শুনেছে, শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। এই রকম বলার পরে তারা হাদিস বলতেন। এই রকমের হাদিস মুখস্থ ছিল তাদের লক্ষ। তাদের যুগে ইমাম বুখারীর যুগে কেউ যদি বলতে তলাবুল ইলমে ফারিদাতুন আলা মুসলিম, তার 32টা একটা সবগুলো পড়ে পড়ে যায়। আর বলতে হবে আপনি কার থেকে শুনেছেন, সে কার থেকে শুনেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে যেতে হবে, তারপরে বলতে হবে। এটা ছিল তাদের সনদটা ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাদিসকে যাচাই ও বাছাই করার জন্য। এই যে এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর ব্যাপারে তার যুগের সকল আলেমরা বলেছেন ইন্নামা উলিফা লিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন হাদিসের জন্য। সুবহানাল্লাহ, তাকে তৈরি করেছিলেন, বাছাই করেছিলেন হাদিসের জন্য। আজকে বুখারী বললেই কি হয়ে যায়, মানে মনের মধ্যে কি প্রশান্তি আসে না যে ইমাম বুখারী বললেই মানে যে সম্মান আলোচনা
ইমাম বুখারী দেখেন তার কিতাবটা কিন্তু বুখারী নাম, এটার নাম কিন্তু বুখারী না, তার নাম থেকে আল্লাহ এভাবে কবুল করেছেন। তার কিতাবের নাম হচ্ছে এত লম্বা নাম যে মানুষেরা এটা মুখস্থ করতে পারবে না, এই জন্য এটাকে ছেড়ে দিয়ে মানুষ কি করেছে আর নামে তার কিতাবের নাম রেখেছে। তিনি যে নাম রেখেছেন কিতাবের, এটা মানুষ বলে না। তিনি যে নাম রেখেছেন এটার নাম হলো, এটা হলো হাদিস কাকে বলে, এটাই হলো এই হাদিস এই কিতাবের নাম। তিনি বলেছেন আল জামি আল মুসনাদ আস সাহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আহকামিহি, এটা হচ্ছে কিতাবের নাম। এটা হচ্ছে কিতাবের নাম। মানে যে নাম মুখস্থ রাখতে পারবে না তার কাছে বুখারী দিয়ে সহিহ আল এই চলে এটা এই যে আমি জানছি ইমাম বুখারী যেটা বলতে চাইছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছিলেন, তার মর্যাদা তার জীবনটা আমি 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 আপনাদের কাছে বলবো যে ইসলামী আন্দোলন একটু জিজ্ঞেস করি পাইরা, মানে এখানে আমরা যারা আছি আমরা কয়জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ পড়েছি? এ ধরনের কয়জন আছে পূর্ণাঙ্গ একটা গ্রন্থ? অনলি সাইলেন্ট বাতাস। আমরা ইসলামী আন্দোলন করব, আমাদের হাতে আল্লাহ ইসলামকে বিজয়ী দিবেন, কিভাবে মনে করেন? কশিন কালেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যারা যে আন্দোলনের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্দোলনের মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হুমায়ুন পড়লো, বঙ্কিম পড়লো, রবীন্দ্রনাথ পড়লো, কত বই পড়ে, কত কিছু পড়ে, ইভেন সাইমন সিরিজ পড়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পাগল হয়ে পড়লো না। সে আবার ইসলাম তার হাতে বিজয়ী দেখতে চায়, কিভাবে সম্ভব? অসম্ভব, কোনোদিন হবে না। সে আবার জান্নাতে যেতে চায়, কাকে অনুসরণ করে জান্নাতে যাবে? সাইমন সিরিজ অনুসরণ করে? নেভার। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের পাঠায় গেলে সবার পাঠায় গেলে দেখা যায় আসহাবে রাসূলের জীবন কথা আর হিলফুল মাকতুম এই সেই বই মানে আছে, এত সুন্দর, মানে সাধারণ কোনোদিন কেউ হাত দেয় না, এত সুন্দর পাঠায় করে রাখা আছে। আপনি কিছু দিন কিনছেন এগুলা কি কারণে? মানুষকে দেখানোর জন্য আপনার একটা কানেকশন আছে। এটা আমি আপনি মানে ইসলামী আন্দোলনের প্রতি তো পাগল হয়ে যাবে, পিপাসার্থের মতো সে মানে ছটফট করবে যখন শুনবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে একটি বাজারে এসেছে, সেটা না পড়া পর্যন্ত তার ঘুম হারাম হয়ে যাবে। এটা হলো ইসলামের আন্দোলন। সাহাবায়ে কেরাম এরকম তো ছিলেন রাসূলের সাথে এইভাবে বসতে হবে। বলেছেন যে রাসূল বাসায় যখন যাই তখন তো আমি ঘুমাতে পারি না, যে আমি তো আপনাকে মিস করে ফেলতেছি। এরকম অ্যাটাচমেন্ট রাসূলের সাথে সাহাবায়ে কেরাম। আজকে আপনারা কি শুধু বক্তৃতা বিবৃতি করতে এর মাঝে বাইরে রাখতে চাই? এটা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো, জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, ইসলামী আন্দোলন করতে চান, ইসলামী আন্দোলনকে বিজয়ী দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে না পড়ে হবে না। আপনি আমি এই বছরের মধ্যে প্ল্যান করতে হবে যে রাসূলের জীবনের উপরে যে বইটি গ্রন্থ আছে এগুলা থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি, এগুলা কি পড়া আমি পড়ে শেষ করব, বুঝে পড়ব। পড়ার জন্য পড়া নয়, বোঝার জন্য পড়া, জানার জন্য পড়া। আসহাবে রাসূলের জীবন কথা যাদেরকে না জানলে রাসূলের সাথেও জানা হবে না, সাহাবায়ে কেরাম তাদের বই আপনি পড়বেন না, জীবন পড়বেন না, কি কিসের আন্দোলন করবেন, কিসের নেতৃত্ব দেবেন, কিসের কর্মী হবেন? তারপরে আপনি দেখেন এখন আলহামদুলিল্লাহ বাংলায় দেখেছি আমি আরবি বলেই আমার কাছে আছে, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম এই ধরনের ইমামদের জীবনী, তাবিঈদের জীবনী নামে বইটা বাংলাদেশে বাংলায় কাছে দেখছি, সেদিন লন্ডনে চলে এসেছে। এই বইগুলো আপনারা পড়বেন, আল্লাহর রাস্তায় পড়বেন, বুঝবেন, জানবেন, দেখবেন যে ইসলামী আন্দোলন করতে কত মজা আমাদের জীবন থেকে আপনি পাবেন, কি মজা আপনার জীবনের মধ্যে লাগে। কেউ আপনাকে এই আন্দোলন থেকে একটু পিছনে সরিয়ে নিয়ে যেতে পারবে না। কোন বিপদ, কোন নির্যাতন, কোন জুলুম আপনাকে এই পথ থেকে একটা সেকেন্ডের জন্য আপনাকে নিস্তব্ধ করতে পারবে না। কারণ আপনি জানেন আপনার মঞ্জিল কি, আপনার মিশন কি, আপনার এই আন্দোলনের নেতা কারা ছিল, এদের ব্যাপারে আপনি পরিষ্কার থাকবেন। এই আন্দোলন থেকে কেউ চালাতে পারবে না, কারণ আপনি জানেন এই আন্দোলনের নেতারা জান্নাতের দিকে, আমিও সেই জান্নাতের দিকে। সুতরাং আপনি কি হচ্ছে কি না হচ্ছে আপনাকে কখনো একটা সময়ের জন্য আপনাকে পিছনে ফিরিয়ে দিতে পারবে না। আমি আপনার কাছে অনুরোধ করি এটা জানার জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি সেই ঘটনাটি, তিনি যেই দিন মারা যান, এই দিন মারা যান, ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মানে ভূমিকা নিয়ে এসেছেন, সহিহ মুসলিমের ভূমিকা। তিনি বলতেছেন যেই দিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি মারা যাওয়ার সময় ওই দিন রাতে ওই যুগের যত আলেমরা ছিল সবাই একটা স্বপ্ন দেখল, সবাই একটা স্বপ্ন দেখল।
ইমাম মুসলিম বলতেছেন আমিও সেই স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নটা দেখলাম আমি দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে এসে হাজির। জান্নাতের সিঁড়ির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার ডান দিকে আবু বকর, বাম দিকে সাহিব আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার মনে নাই যে ঘুমের মধ্যে আমার মনে নাই তার সাহাবীদের মধ্য থেকে, তার দুই সাথীর মধ্য থেকে আবু বকর এবং ওমরের মধ্য থেকে একজন বলতেছেন লিমান ফাজিলতু ইয়া রাসূলুল্লাহ লিমাযা লা নুদখিলুনা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন জান্নাতের এই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা কার জন্য অপেক্ষা করছি, আমরা কেন জান্নাতে ঢুকছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন স্বপ্নের মধ্যে, ইমাম মুসলিম বলতেছেন আমি শুনলাম রাসূলুল্লাহ বলতেছেন আনতা বিন ইসমাঈল ইবনে বুখারী রাহিমাহুল্লাহ, আমি ইসমাঈল ইবনে বুখারীর জন্য অপেক্ষা করছি। ইমাম মুসলিম বলতেছেন ঘুম থেকে উঠেছি, উঠে ফজরের আযান হয়েছে, ফজরের আযান দিয়েছি, ফজরের নামাজ শেষ হয়েছে, সাথে সাথে খবর পেলাম ইমাম মুসলিম ইত্তেফাক, ইমাম বুখারী ইত্তেফাক করেছেন। এরপরে ওই দিন তার জানাজায় যখন আমরা শরীক হলাম, সবাই আলেমরা সবাই বলতেছে যে এই যে স্বপ্ন আমি দেখলাম, সবাই বলতেছে একজন আরেকজনের সঙ্গে গল্প করতেছে, এবং আমরা সবাই মিলিয়ে দেখলাম যে ঠিক যেই মুহূর্তে ইমাম বুখারী ইন্তেকাল করেছেন সেই মুহূর্তে আমরা সবাই এই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দিয়েছিলেন, এই জান্নাতের জন্য তারা কাজ করেছিলেন, এই জান্নাত ছিল তাদের জীবনের সবথেকে বড় বিষয়। এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গিয়েছেন, এই জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন। সেই জান্নাতে আমি আপনি যেতে চাই কিনা? সেই জান্নাতে যদি যেতে চাই, আমি পাসপোর্ট পেলাম কি পেলাম না, আমার কাজ হলো কি হলো না, দুনিয়া পাইলাম কি পাইলাম না, আমি পাসপোর্ট আমি আজকে হাতে পেলাম, কালকে আমার কাল পেয়ে গেল, এই পাসপোর্টে আমার কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। সুতরাং পাইলাম, আমি আপনাদের কাছে সময় থাকতে অ্যাপিল করতে চাই, আমার সময় আমি আপনাদের মনে বেশি নিয়ে নিয়েছি অলরেডি। আমি এই জান্নাতের দিকে আমাদেরকে চিন্তা করা, এই জান্নাতের দিকে যাওয়ার জন্য আর কোন সময় আমাদেরকে কাটানো, নষ্ট করার সুযোগ আমাদের হাতে আর নেই। আমি যে লন্ডন থেকে এসেছি, আমি যে অন্য জায়গা থেকে এসেছি, সেই জায়গায় আমি ফিরে যেতে পারবো, কারণ এখানে আমার কোনো গ্যারান্টি নাই। সেই জায়গায় আমি কালকের থেকে শুরু করবো জান্নাতে যাওয়ার পরিকল্পনা, এটা কেমনে হতে পারে? আজকের থেকেই আমার সিদ্ধান্ত নেই, আল্লাহ তৌফিক কামনা করি, আয় আল্লাহ তোমার জাহান্নামের আগে আমরা চলতে পারবো না, তোমার জান্নাতে যেতে চাই। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথটাকে আমাদের সহজ করে দাও, দুনিয়াটা আমাদের কঠিন করে দাও, কিন্তু জান্নাতে যাওয়াটা আমাদের সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের দিকে কাজ করা, জান্নাতকে জীবনের তামান্না মঞ্জিল এবং মাকসুদ বানানোর জন্য আল্লাহ যেন আপনাকে আমাকে একেবারে সর্বাঙ্গ করে নেবে, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে, সবটুকু শক্তি দিয়ে, সবটুকু কমিটমেন্ট দিয়ে যেন আল্লাহর জান্নাতের দিকে পরিকল্পনা নিয়ে আমরা আগাতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাযা লি'ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।